বাঁশের বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল। নেই কাজ খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল। দেখো দেখি কারবার, আমি কি খারাপ কইছি নাকি? আমি তো তোমাকে প্রশংসা করলাম, তাই না? আর হন, যেই কারণে দেরি করে আইছি এটা শুনলে তো মনে করো দাঁতে দাঁত লাগে পড়ে যাবা। কেন কি হইছে? তোমাকে গ্রামের নেতা ভজা মেম্বার আছে না, হালাই তো ছেড়ি সহ ধরা খাইছি। মাইরা কিরা? আরে সালি তো বুরকা লাগা রাখছে, চিমু কেমনে? এইবার বুঝতেছি শালা ভজা মেম্বার বিয়ের সাথে ধারে কাছে যায় না কেন। ওরে তো মাটির মধ্যে একদম কোমর পর্যন্ত গাইরে, তারপরে পাথর মারা হচ্ছে। হালাই তো এটা খাইছ, হেল লাগে তো কালকে সকালবেলা বিচার করতেছে। শোনো, তোমার তো আবার নাক লম্বা, এই নাক গলাতে যাও না, বুঝো না তুমি এই গ্রামের জামাই। আকবারে কিন্তু কিছু করতে যাও না। না কিন্তু সার্ভিসে তো আমার নিজের উপর যে থাকতে হইব না, শহর থেকে আইছি, মূল্যবান কিছু বক্তব্য রাখতে হইতে পারে, তাই না? তা না হয় সমস্যা নেই, থাইকো নেই, কিন্তু ভিড়ের মধ্যে কিন্তু তুমি কোনো আকাশ করতে পারবে না। ভিড়ের মধ্যে আকাশ কি করুন? যা ওরে বাবা, যেন কিছুই বোঝো না। খবরদার কারোর পকেটে যেন হাত ঢুকাই দিও না। আরে এই কাজ আমি ছাইরা দিচ্ছি কবে? সাইডে দিছো না? রোজ দুই তিন জনের পকেটের মধ্যে হাত ঢুকাচ্ছ আর বলতেছো সাইডে দিছো। ঢাকায় থাকতে কয়জনের পকেটে হাত দিতাম? 20-30 জনের পকেটে হাত দিতাম। এখন তো দিতেছি 2-3 জনের পকেটে। এটা কি কোনো কাউন্টে আছে নাকি? আর একটা জিনিস ছাড়তে হলে তো মনে করো যে স্টেপ বাই স্টেপ করে ছাড়তে হবে না, একবারে ছাড়া যায়? স্টেপ বাই স্টেপ আপনার ছাড়তে হবে না, একেবারে সাইডে দিন। আরে বাবা, একবারে ছাড়ার তো চেষ্টা করতেছি। একটা দিনের অভ্যাস, এটা ছাড়তে একটু সময় লাগবে না? হয়েছে, অনেক হয়েছে, খাইতে আসো। এমন সুখবর শোনার পর তো একটু ভালো মন্দ খাওয়া লাগে, তাই না? ছোট ভাই, আমি তন্ন তন্ন করে পাতা পাতা করে ঘুরে আসলাম, খুঁজে আসলাম, কোথাও কোনো জায়গায় কোনো মেয়ে মানুষ নাই। মেয়ে মানুষ তো দূরে কথা, বুড়ি ছুঁড়ে আমি দেখলাম না। আমার মনে হচ্ছে কি ছোট ভাই ভূত টুত হতে পারে। না, আমি নিজে চোখে দেখছি ভাই, ওরা তো মেয়ে মানুষই ভাই। তা ছোট ভাই আপনি কাঁদতেছেন কি জন্য? আরে ভাই কানবো না, আরে ছোট্টবেলায় বইতে পড়ো নাই, ওই যে ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। এটা ঠিক। টাকা পয়সা ধন দৌলত গেলে পরে পাওয়া যায় এই ধর্ম ভাই, তুমি কি জানো আমি এই গ্রামের 365 ভোটের ফার্স্ট মেম্বার। কোন শালারা যে আমার পেছনে এরকম করে লাগিয়েছে আমি তো বুঝতে পারতেছি না। আমার মনে হচ্ছে কি ছোট্ট ভাই, আপনি প্রথমে আনারসির চোখ মারলেন, তারপরে আফসার মিয়ারে মারধর করলেন। এই জন্য মনে হয় আল্লাহর তরফ থেকে আপনার উপর একটা গজব নাজিল হয়েছে, শাস্তি বিধান হয়ে গেছে। ও মা, তাই নাকি? ও আমার ধর্ম ভাই, তাহলে এখন কি হবে? আমার মনে হচ্ছে কি ছোট্ট ভাই, আপনার মাথা থেকে আনারসের চিন্তাটা চিরজীবনের জন্য ঝাইরে ফেলেন। জিন্দিগিটার মাথার মধ্যে আনারসির সরায়াও আনবেন না, বুঝতে পেরেছেন? তাহলে দেখুন সব ঠিক হয়ে যাবে। এই
এই তুমি আমার সাথে এরকম আজগুবি কথা করছো কেন? তুমি এসব কি কথা করছো? আরে ও তো থেকে আমার হবু বউ। এ তো মহা বেয়া দেখতেছি। মাথার উপরে এরকম দুশ্চিন্তার ছাতি উঠে দিলাম, তারপরে আমার হৃদয়ের রাজধানীর ধরে হেঁচকা টান মারতেছে। ও ভাই, হুম? এই তুমি কিছু করছো না যে? ভাবতেছি ছোট্ট ভাই, কি ভাবতেছো? না ভাবতেছি আপনি একজন অবিবাহিত পুরুষ, আপনার সাথে মেয়ে নিয়ে যে ধরনের কেলেঙ্কারি হয়েছে সেক্ষেত্রে তো মানে শরীয়ত মোতাবেক আপনারে কোমর পর্যন্ত গাইডে পাথর নিক্ষেপ করা উচিত, কিন্তু তা হবে না অবশ্য। কিন্তু বক্কর আর সিরু কতি ছিল যে আপনারে জুতার মালা পরাইয়ে গ্রাম দিয়ে ঘোরাবে আর কি। ওরে শালা, এ শালারা বলে কি এত বড় সাহস? ছোট ভাই আপনার কিন্তু এখন রাগ হলে চলবে না। বল কিন্তু কোর্টের মধ্যে, তাগের কোর্টের মধ্যে, কিন্তু এখন যদি অফসাইডের থেকে গোল হয় আপনার মাইনে নিতে হবে। আপনার কিন্তু এত উত্তেজিত হলে চলবে না ছোট্ট ভাই, কয়ে দিচ্ছি। ও ভাই, কি একটু হাতটা দাও না। কি জন্য ভাই? ভাই তুমি একটু স্বীকার করো না যে মেয়েটা তোমার কাছে আসছিল, তোমাকে না পেয়ে আমাকে অল্পটুকু জড়ায় দিয়েছে। ছোট্ট ভাই, আপনি হলেন আমার আশ্রয়দাতা, আপনার জন্য আমি জানটা দিয়ে দিতে পারি, কিন্তু কথা হচ্ছে তো ওরা তো আপনার হাতে নাতে ধরেছে। তাহলে এখন উপায় কি সেটা বলে দাও না। কি যে খবর আমি ঠিক বুঝতে পারতেছি না ছোট্ট ভাই। মনে হচ্ছে না যে ম্যানেজ করা যাবে, আমার মনে হচ্ছে আপনার জুতার মালা গলায় পরতেই হবে। জার্নি বাই ট্রেন, জার্নি বাই ট্রেন, জার্নি বাই ট্রেন। এই এই বারবার এই এক কথা পড়তেছিস কেন? জাননি বেড়াই ট্রেন, জাননি বেড়াই ট্রেন। মা তুমি বুঝবে না নে, এটা ইংরেজি শব্দ তো, যদি বারবার না বললে মনের মধ্যে গাতে না। তাছাড়া আমার তো কোনো মাস্টারও নাই। সারা দুনিয়ার মানুষ তো মাস্টার রেখে বেড়ায় না? দেখো মা, যারা একটু ভালো করতে চায় না তারাই মাস্টার রাখে। তুমি যাই খোঁজ নিয়ে দেখো গা, যাও। আমার খোঁজ নিয়ে আছে, ঠিক আছে? বক্কারে বলবো নি তোর জন্য নতুন লজিং মাস্টার খুঁজে বাইর করতে। নতুন লজিং মাস্টার লাগবে কিসের জন্য? হ্যাঁ, উনি কি কম লেখাপড়া জানে নাকি? নতুন লজিং মাস্টার হলে তোর সমস্যা কি? না মানে আমার কোনো সমস্যা নেই, আমার সমস্যা থাকতে যাবে কিসের জন্য? আচ্ছা মা, যে লোকটা মনে করো যে আমাকে পড়াশোনা করাবে, যে পড়তে বসাবে, সে পড়াতে জানে কি জানে না সেটা তো আমার জানা লাগবে। তাক না জানে তো আমি পড়তে বসে যেতে পারি না, তাই না? এই মানুষকে থালে করে ভাত খায় নাকি থাল খায়? যে থাল ভালো না হলে ভাত ভালো হবে না? মা, তোমার এই রান্নাঘরের উদাহরণ বাদ দাও তো, ওইসব উদাহরণ স্কুল কলেজে খাটে না। শোনো, সেখানে আমার অঙ্ক, ইংরেজি, বাংলা, বিজ্ঞান সব কিছু আলাদা আলাদা করে পড়ে পাস করতে হবে। এরকম ম্যাও ম্যাও করলে কোনো কাজ হয় না, বুঝতে পারিছো? আমারও ভাগ্য হয়েছে, মানুষ পড়ালেখা করতে চায় না, বাপ মা জোর করে পড়ায়। আর আমি একটা মেয়ে, একাই লেখাপড়া করতে চাচ্ছি, আর তোমরা আমাকে পড়তে দিচ্ছ না, আমার টিচারও দিলা না। এই যাচ্ছিস কোথায়? টিভি দেখতি। হ্যাঁ, পড়া শেষ হয়ে গেল? এই জেরানি বেড়াই ট্রেন শেষ? এই এক ক্লাসে আর কত বছর থাকবি? হ্যাঁ, ক্লাস 8 তো পাস দিতে পারতেছিস না। জুলকি তাল পাকড়া কোনে রে? কি ব্যাপার, মুখ ফুলে বসে আছিস কিসের জন্য? শহরের বান্দরটা কিছু কয়েছে নাকি? দেখো মিয়া ভাই, তার দোষ ধর অভ্যাসটা তুমি বাদ দাও। আব্বা চলে যাওয়ার পরে সে আমার সান্ত্বনা দিয়ে বাঁচায় রাখিছে, আর তুমি তোমার নিজের দিকে একবার চাও না? নিজের দিকে চাও। নিজের দিকে আবার কি চাবো? নিজের আবার কি হয়েছে? কি হয়েছে মানে? সবকিছু বেসিক করে শেষ করে দিচ্ছ, তারপরে বলতেছো কি হয়েছে? সি মিয়া ভাই, তুমি এত খারাপ। আমার হক বাদ দিয়ে ধান্দা করতেছো তুমি। আমি আবার কিসের ধান্দা করতেছি? দেখো মিয়া ভাই, আমার কোনো কিছুর পরে লোভ নেই, কিন্তু তুমি আব্বার হাতে স্মৃতি বেচবা কেন? এ আব্বা কি এমন গুপ্তধন মার্কা স্মৃতি রাখি গেছে যা আমি বিক্রি করেছি? ঢং দেখলে আর বাসি না, সবকিছুতে তোমার অস্বীকার। আব্বারে নির্যাতন করে বাড়িতে খেদাই দিছো, এখন কও কি আব্বা ওয়ার্ল্ড ট্যুরে গেছে, বিশ্ব ভ্রমণ করতেছে মরার আগে। ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, বাবুদ তুমি তো উপর থেকে সব কিছু চোখে দেখতেছো। আমি আব্বার প্রতি কি যত্ন নিয়েছি, তুমি তো সব কিছু দেখেছো। এগের হেদায়েত করো বাবুদ, এগের হেদায়েত করো। হয়েছে হয়েছে, থাক আর বলতে হবে না, আমরা সব বুঝি।
আব্বার অনুপস্থিতিতে তুমি তোমার সব নিজের আখের গোছানোর চেষ্টা করতেছো। তুমি গাছ বেচোনি? আমি আবার আব্বার কোন গাছ বিক্রি করেছি? কি এমন গাছ আছে যা বিক্রি করে অনেক কিছু পাওয়া যাবে? ওরে বাবা, মনে হচ্ছে যেন কিছুই বোঝো। এই শুধু শুধু ভাও তর্ক করবি রে। অনেক সহ্য করেছে কিন্তু আমি খাতি পারি না। আমি ভাত কিনে আনতে যাই, তাই না? আমার গাছ বিক্রি করতে হবে। হ্যাঁ, তো ব্যাপারী যায় কই গেল? ব্যাপারে কয়ে গেল হয়ে গেল, একদম বুকের পাঁজরের হাড় ভাঙিয়ে দিবেন। এই কোন দিকে গেছে? কোন দিকে? তো কোন দিকে গেছে আমি কি করে বলবো? আসছিল তো দিনের বেলা। আচ্ছা ঠিক আছে, বাবার আসুক, আসলে আমার ডাকবে। কিটা ওর কাছে গাছ বিক্রি করেছে সেটা আমি দেখতে চাই। তুমি যদি বিক্রি না করো তাহলে ব্যাপারী আসবে কে? সেটা তো আমারও প্রশ্ন। আসুক। আমার কেন জানি মনে হচ্ছে শহরের বান্দরটাই কাজ করেছে। মিয়া ভাই দেখো, তুমি কিন্তু তার নিয়ে আবার কথা বলছো। এই কোন কথা কবি নে, একদম কথা কবি নে। কালকে সকালবেলা প্রমাণ হয়ে যাবে না, আমি প্রমাণ করে ছাড়বো। বললেই হলো, কিছু থেকে কিছু করলেই হলো, নিজে করে আর নাম পড়ে আমার যাও। ইয়া আল্লাহ, ইয়া মালিক, আমি তোমার সাথে সব সময় নাফরমানি করি আল্লাহ। ইয়া আল্লাহ, আমি 5 বছর অন্তর অন্তর তোমাকে আমি হাড় পাজর ভাঙ্গে ডাকি খোদা। ইয়া খোদা, তোমাকে ডাকতে ডাকতে আমি চোখের পানি ভরাই দিই খোদা। ইয়া খোদা, তোমাকে ডাকতে ডাকতে আমার চোখের পানি ধরা দেই। ইয়া মালিক, আমি তোমার কাছে ভোটের আগে ভোট চাই মালিক। যেই ভোট শেষ হয়ে যায়, আমি মেম্বার হয়ে যাই, তারপর খোদা আমি তোমাকে ভুলে যাই মালিক। ইয়া মালিক, এই নালায়ক বান্দাকে তুমি মাফ করো খোদা। ইয়ে খোদা, আমি যে তোমাকে ভুলে যাই, এর জন্যই বোধহয় আজকে আমার এই অবস্থা। ইয়া মালিক, তুমি তো জানো, তুমি তো মনের কথা জানো খোদা। ইয়া মালিক, আমি তো খারাপ মানুষ। এ খোদা, ইয়া গফুরুর রহিম, তুমি তো এও জানো আমি যতই খারাপ হই না কেন খোদা, আমি নারী গঠিত কোনো কিছুর সাথে আমি জড়িত না মালিক। আমার অল্প বয়স, আমি ভুল ভ্রান্তি করতে পারি, কিন্তু এত বড় ভুল আমি কখনোই করি না মালিক। তুমি আমাকে মাফ করো মালিক। আল্লাহ, আমি কিরা রে মেরে পানি মারলা? এত ঠান্ডা পানি, এই পানি কোত্থেকে আসলো? এই, কিরা রে? পানি মারলো কেন? উফ। উফ, আমার তো বেলা হয়েছে। এ আমার পানি মারলো কিনা? এই পানি মারছে কিনা রে আমারে? চাচা স্যার কি জন্য? এই, তুই এত রাতে জায়গা রয়েছিস? ঘুমাস নাই? ঘুমাসিনি, আপনি চিল্লাচ্ছিলেন, এই জন্য দেখতে না কি জন্য চিল্লাচ্ছিলেন। দেখ না, আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাই বা নামাজ পড়তেছিলাম, দোয়া পড়তেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছিলাম, আর হঠাৎ করে দেখি আমার গায়ে কিনে যেন পানি মারলো। পানি মারছে? হ্যাঁ, কই? আরে এই যে এইদিকে পুরো ভিজে গেছে, এবার ঠান্ডা পানি। ওকে, দোয়া দূর করার পরে পানি মারছে। হ্যাঁ, তাহলে পরে রহমতের পানি হতে পারে, অসুবিধা নেই। আপনি দোয়া দূর আরো করতে থাকেন, পানি পড়লে ভালো। রহমতের পানি? না তো ঘুমা আসতেছে না তো। রহমতের পানি পড়েছে? ও খোদা, আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিয়েছো। কি খুশি সংবাদ গো। উফ। কিন্তু এত রাত্রে পানি আসলো কেন? রহমতের পানি আসবে আমার ঘরে? আচ্ছা, আমার সঙ্গে তো দুষ্টুমি করলো না তো? আলে ঘুমোচ্ছে নাকি? একটু দেখে আসি তো। আরে ঘন্টাখানেক যাবৎ তুমি যেভাবে চিরুনি লইয়া মারামারি করতেছ, আটকা তো চিরুনি মনে করে ব্যাটাস করে ভেঙে যাইব। তুমি যে কি কম না। ও শোনো,
তোমার তো সেই কথা কওয়াই হয়নি। সেই কথা আবার সেই কথা কি কইবা? মিয়া ভাই গাছ বেচার কথা। সে তো বলতেছে গাছ বিক্রি করে। মনে করো যে মিয়া ভাই ধরা খাইয়া এখন বাজবার লাইগা সইরা যাইতে যাইতেছে আর কি। সারাসারি কি আছে? সে বেচলি কবে বেচেছে, না বেচলি কবে বেচেনি। না, তোমার কথাও মনে করো যে ঠিক আছে, কিন্তু আমার কেন জানে মনে হইতেছে এর ভিতরে কিছু লুকাইয়া আছে। সে কাল সকাল হলে বোঝা যাবে। আগে ব্যাপারে আসুক গাছ কাটতে। তুমি এক কাজ করো মিয়া ভাইরে, সকালবেলা একটা প্রপোজাল দাও। প্রপোজাল মানে হইতেছে কি প্রস্তাব। ধরো যে 20,000 টাকার মধ্যে 10,000 টাকা তোমার, 10,000 টাকা মিয়া ভাইয়ের। আরে নারীদের এখন তো সমান অধিকার। এরা যদি একবার জায়গা মতো মামলা করে দিবার পারে, একেবারে জামিন ছাড়া জেলখানার মধ্যে, বুঝতে পারছ? তা মনে করো 10,000 টাকা যদি আমরা পাইয়া যাই, তাহলে মনে করো যে আমি ব্যবসা বাণিজ্য কইরা দুইটা আঙ্গুলকে আর কোনো রকম কষ্টই দেওয়া লাগে না। 15,000 টাকা ঢাকার মধ্যে বসে দিয়েছিলাম, মনে আছে? আমার সারা জীবনের সঞ্চয়, গার্মেন্টসে চাকরি করে রক্ত পানি করা টাকা। আর সেই টাকা পুঁজি সহায় করে 2 মাসের মধ্যে উধাও হয়ে গেছে। এই কি কও, তখন তো আমার 2 আঙ্গুলে ব্যবসা হইবি জমজমাটা ছিল, কাঁচা টাকা পয়সা আইতো। তখন তোমার টেকা তো গায়ে বাঁধাইনি, এই জন্য খরচ করে পড়েছি। ভাবছিলাম যে পরে সুদ করে দেবো। তুমি এখন 10,000 টাকা আদায় করে দাও, 10,000 টাকা সুদ করে দেবো, বাকি 5,000 টাকা পরে দেবো। এখনো তো তোমার ব্যবসা বন্ধ হয়নি, যার তার পকেটের মধ্যে হাত ঢুকে দাও। তুমি আমাকে মানা করার পর আমি জীবনে 2টা আঙ্গুল কারোর পকেটের মধ্যে ঢুকেছি? তুমি কো খামাখা খালি আমার দৌড় দিতেছ। ডার্লিং প্লিজ, তুমি আমার আরেকটা বার সুযোগটা দেয়া দেখো। মনে করো যে 2 আঙ্গুলের সারা জীবনের লাগে একবার বিদায় করে দিই। আমার মাথা পাগল হয়ে গেছে তো না? হ্যাঁ, মিয়া ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আমি তোমার আরেকবার সুযোগ দিতে যাব? আমার একুল ওকুল দোকুল আমার আর হারানোর কোনো ইচ্ছে নেই। চলো চলো, শুধু দাও। দিওয়ানা যখন তাহলে এতক্ষণ এত কথা খুশি কেন? ঘুমাও। ওরে আমার আল্লাহ রে, তারে মনে হচ্ছে যেন কই একেবারে অন্যায় হয়ে গেছে। গাছটা যদি থাকে সেটা তোমার বইয়ের থাকলো না? তা থাকলো, গাছের জায়গায় গাছ থাকবে, আমার লাভ কি? না, এটা তো ঘুমাচ্ছে। ঠান্ডা ঠান্ডা লাগতেছে। না না, এটা হলো রহমতের পানি। আল্লাহ আমার উপর সহায় হয়েছে। তাই ঘুমা। এই আস্তে দাঁড়া, কাটিস না, মাইপে নেই। এক কোদাল আনছিস? ওই গাছ কাছে কেডা? আরে গাছ কাটতে কইছে কেডা? ওই 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 শুনে দে। ওই 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 আপনি গাছ কাটতে কেন? হ্যাঁ, গাছ কাটতে গাছ মানে টাকা দিয়ে গাছ কিনতে কাজ করতে না। আপনি টাকা দিয়ে গাছ কিনতে মিথ্যা কথা বলার জায়গা পাচ্ছেন না। আপনি মেয়ে ভাই ডাকেন বিশ্বাস করেন। আমার মিয়া ভাই বলেছে, ও বলেছে আপনার কাছে গাছ বিক্রি করেনি। কেটা গাছ ভাই আমি তো টাকা দিয়ে গাছ কিনছি ভাই। আপনি টাকা দিয়ে গাছ কিনেছেন? হ্যাঁ, তোর নাম কি রে? তুই কি অলসপুরের মধ্যে নতুন আইছিস? এক কথা মত ধরে এক পাশে রাখো, মাথাটা আরেক পাশে আলাদা করে দিবি। আবার বিশ্বাস করেন, আমি নগদ 500 টাকার নোট দিয়ে গুনে গুনে এই 500 টাকার নোট চিনো? জীবনে দেখছো 500 এই যা টাকার নোট? যা, তুই আমার ভাই নাম জানিস? সিধু যা, ওরে গিয়ে চার দোকান থেকে নিয়ে আয়, যা। আমি যাবো না, রোজগার করলে আপনাদের আমি যাবো না, আমি গাছ ওই যাবো না। ডালে রাখো রাখো। ও গাছ জড়ায় ধরে কান্দু, কেমনে গাছ বিক্রি করে আমি দেখতেছি। এক করতে মানে দাম দাম নামছি ভাই। আরে নামতাছি। কেউ গাছে হাত দিবে কিন্তু একবার কোপ দিয়ে মাইরা ফেলা। একদম খাবো না খাবো না। কি হলো বললাম, আমি আমার টাকা দিয়ে গাছ কিনলাম। এই 500 টাকার নোট চিনো? জীবনে দেখছো 500 এই যা টাকার নোট? যা, তুই আমার ভাই নাম জানিস? সিধু যা, ওরে গিয়ে চার দোকান থেকে নিয়ে আয়, যা। আমি যাবো না, রোজগার করলে আপনাদের আমি যাবো না, আমি গাছ যাবো না। ডালে রাখো রাখো। ও গাছ জড়ায় ধরে কান্দু, কেমনে গাছ বিক্রি করে আমি দেখতেছি। এক করতে মানে দাম দাম নামছি ভাই। আরে নামতাছি। কেউ গাছে হাত দিবে কিন্তু একবার কোপ দিয়ে মাইরা ফেলা। একদম খাবো না খাবো না। কি হলো বললাম, আমি আমার টাকা দিয়ে গাছ কিনলাম। ভাই তো গাছ কিনুন নাই, আমার নাই সবাই কি আছে? এই তুই এখানে থাক।
এই তোরা এখানে থাক, তোরা সবাই এখানে থাক। আমি দেখি সিরু কোথায়, সিরুর আবিষ্কার করে। এই এটা রাখ, সিরুর আবিষ্কার করে আমি নিয়ে আসতেছি। সেই করে নে। আলেক, এই মিস্টার আলেক, এই আলেক কোনে রে? যার কালকে বাইরে যে মার দিছি জানাতে উঠতে পারতো না ভাই। এই মরে টরে যাবে না তো আবার? না মরলো অবস্থা খুব খারাপ। কালকে রাত্রে দেখলাম ও জল হস্তির মতো পরে ঘুমছে। যে মায়ের খেয়েছে, এত মায়ের খায়াও যখন ওয়াক করে না, এটা কি হয়? এ কোনো ঝামেলা আছে? আলেক, এই মিস্টার আলেক, এই বেটা বাইরে আয়। শালা আমি মরি আমার দ্বারা আর উপরে পরে ঘুমোচ্ছে। দাঁড়া, আমি তোকে এনেছি আমার পাহারা দিবার জন্য। আর দুই একশো সত্তর খায় এমন ভাব করতেছে গুতো খায়নি, রাইফেলে গুলি লাগিয়েছে পেটে। ছোট ভাই, আমার কিছু কইবেন? তুই আটার বস্তা কবে হলি বাবা এখানে? শোন, তোদের সবার এখন প্রমাণ দেওয়ার সময় হয়েছে তা আমাকে তোরা কিরাম ভালোবাসিস। কালকে রাত্রিরে যে মায়া মানুষটা আছে, সে মায়া মানুষটার দায়িত্ব নিতে হবে তোদের ভিতর থেকে যে কোনো একজনকে। কারণ কে দায়িত্ব নিবে? আলেক তুই? ছোট ভাই, আমার সারা শরীরে ব্যথা, আর একটা আস্থা বেটি মানুষের দায়িত্ব লন কি আমার ঠিক হইব? তাহলে তুই পারবি না, এই তো। হ্যাঁ, কিরে বাটু, পারবি না? লিডার ও যে দায়িত্ব নেওয়ার লোক আইসা পড়ছে। এই এই শালা মহিষের বাচ্চা, তুই এতক্ষণ সিলিকনে রে? কাল সারা রাত এত ঘটনা ঘটে গেল, তুই শালা কোথায় ছিলি? ওরে ভাই, ওই যে ওই মোস্তাফা ভাই আছে না ওই পাড়া, তা কালকে রাত্রি গিলাম করছে, রাত হয়ে গেছে, দুটো খাইয়ে শুয়ে থাক। তা আমি একা মানুষ, যেখানে রাইতে সেখানেই খাই। তো ভাই কি কোনো সমস্যা নেই ভাই? না মানে সমস্যা না, মানে হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেছে। মনে কর তুই তো বাড়িতে নাই, এই ফাঁকে তোর বউ আসছিল। বউ আয়ে আমাদের কাউরে তো চিনতে পারতিছে না। হঠাৎ করে কয় কি সে নাকি আমার চেনে আর আমার বিয়ে করতেছে। এই এরকম ঘটনা কখনো শুনেছিস? হ্যাঁ, তোর বউ আমার বিয়ে করতেছে, এটা কি হয়? ঠিক না বাবুল? হ হ ধরছি তো, আমরা বাড়ি কত কিছু কইছি। ঠিক না আলেক? তো আমি কই কি তুই তাই পড়েছিস, আর লোকজন আমার পেছনে বাজি গেছে। তো কয় কি তা আমি তারা বিয়ে করতে, আমাকে মাথা টাথা খারাপ হয়েছে নাকি? তোর বউ আমি বিয়ে করতে যাব, আমার একটা দায়িত্ব আছে না? এই জন্য আমি এগুলোতে সারা শব্দ করি না। এখন তোর বউ হয়েছে, তুই দায়িত্ব নে। এ মেম্বার, এই তুমি তো ভাই বিশাল হড়িঝড়ি মানুষ। আমার বউ তোমার বিয়ে করতে চাইছে না, এটা কোনো কথা হলো? আমার বউ আমার বিয়ে করিনি। হ্যাঁ, এই আমার বিয়ে করিনি। ও খোদা রে, এই আলেক, এই মহিষটা তো কিছুই বোঝে না রে, বোকা ছেলে। এই অনেক বুঝা তো, বুঝা বুঝা বুঝা। এই তবে তোমরা তো ভারী খারাপ মানুষ। আমি একজন বিবাহিত মানুষ, আমার বউ যদি এসব জানতে পারে তো সে আমার তাহলে ডাইভোর্স দেবে না? দেখ বাড়ি, আমি তোদের ত্রাণের টিন দেওয়া, ওই টিন দিয়ে ঘর বানায় তুই বৌরি নিয়ে থাকিস। ও ভাই, ও ভাই তুমি কি করছো? আরে তুমি তো
তো বিয়ে শাদী করনি, তুমি বুঝবে কি? এই যে তোমার এই অপকর্মের দায়িত্ব যদি আমি নিই, তাহলে কি আমার বউ থাকবে না? আর যদি আমার বউই না থাকে, তা তোমার ওই টানের টিন আমি কি করব? লাগবে না আমার তোমার টানের টিন, আমি গেলাম। যা যা এখান থেকে মহিষের বাচ্চা, প্রাণের তুই নড়ে দিব। আর আমি এমনি করলাম। ছোট ভাই, আমার কি মনে হইতেছে জানেন? এই দায়িত্ব কেউ লইবার চাইব না, অন্য চিন্তা করেন। তুই বসে দিছিস কেন? ও শালা, যা যা শালা, ময়দার বস্তা করান যা এখান থেকে। এই পাটুর বাচ্চা, জামা জামা নিয়ে যা, জোরে যা না। এটা কি রে? জামা জামা না, জামা না কি এটা? জামার মতো জামা। ধরেছিস কেন? সুন্দর করে ধর, রাখ এখানে, রাখ রাখ, রাখ এখানে। গাদার বাচ্চা ক্যাডার হয়েছে, 14 নম্বর ক্যাডার কোনকার। সর এখান থেকে। ভাইজান, আসসালামু আলাইকুম। ভাইজান, এই সিরু সাহেবকে কোথায় পাওয়া যাবে বলতে পারেন? এই কি ভাইজান, আপনি আপনি আমি কথা বলতেছি, আপনি তার না শুনে কাজ করতেছেন, মানে বুঝলাম না। মানে সিরু সাহেব কি বাইসে আছে না মরে গেছে? তোর সামনে কিটা দাঁড়ায় আছে? ভাইজান, আপনি এরকম তুই তো গাড়ি করে কথা বলতেছেন কেন? ওরে হারামজাদা রে, আমার গাছ কাটতে আছে, ওনারে আপনি করে করতে হবে, সার করে করতে হবে। হারামজাদা, এতক্ষণে যদি তোর ঘাড়ে কটা দিন, এটা তো তোর অনেক বড় ভাগ্য রে, অনেক বড় ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছিস হারামজাদা কোনকে। ভাইজান, আপনি না অন্য সিরু, ওই যে সুন্দর করে গোলগাল চেহারা, স্বাস্থ্য ভালো, বুঝেন নাই? অন্য সিরু? অন্য সিরুটা আবার কিডা? এই আমার বাড়ির সামনে তুই অন্য সিরু পাবি কেন? এই তুই কিডা রে, কিডা? আরে ভাইজান, আপনি আমার চিনলেন না? আমি প্রতি বছর এই গ্রামে গাছ কেনার জন্য আসি। ওই যে ভিটার উপরে যে বড় গাছটা, ওই গাছটা আমি কিনেছি। হ্যাঁ, মিয়া ভাই, ওই যে আমাদের ওখানে যে একটা বিটার উপরে গাছ আছে আব্বার না? গাছটা না? হ্যাঁ। সেটাই তো। এ কি বিপদ ভাইজান, ওই গাছটা আমি কিনেছি নগদ টাকা দিয়া। এখন উনি বলতেছে এই গাছের মালিক নাকি উনি। যাক ভাইজান, ভালো হয়েছে আপনি আসছেন, আপনি আমাদের দুজনের ঝামেলাটা একটু মিটিয়ে দেন। স্টপ স্টপ ইউর মাউথ, কোনো কথা কবি না। চালাকি করতে আসিস না এখানে? এই 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 বাড়ি হচ্ছে আমার, গাছ হচ্ছে আমার, তোর কাছে গাছ বেঁচেছে কিনা রে? হ্যাঁ, ক ক ক এই ক ক কারণ যাতে ক। বিশ্বাস করেন, একদম আপনার এই জামা পরা ছিল, বললো আমার নাম সিরু মিয়া, আমি তার কাছ থেকে গাছ কিনেছি। এই মিয়া, আপনার বিশ্বাস করা লাগবে কেন? কার থেকে না কার থেকে গাছ কিনেছে, এসে বলতেছে আমাদের কাছ থেকে গাছ কিনেছে। যত সব, যা তুমি আর জান এখান থেকে। মিয়া ভাই, তুমি আসো দি। এই এমনি কিন্তু মেজাজ গরম হয়ে আছে, আর তুই জ্বালাইস রে, তা নাহলে পরে কিন্তু পুলিশে ফোন না, পুলিশে ফোন না, সরাসরি যা একদম দাঁড়ায় তোর বাইরে মিয়া ভাই, আসো দি তুমি। ভাইজান, আপনি আমার তুই তো গাড়ি করে কথা বলতেছেন কিসের জন্য? কি রকম আসো দি তুমি, চলো। হ্যাঁ, আরে আসো না, আমি ওরা দেখে নিব না। হ্যাঁ, কত বড় সাহস, গাছ কেটে নিয়ে কিছু নেই, গাছ কাটতে চলে আইছে। আমি চিন্তা করতে পারিনি আমার জামা কাপড় পরে কিটা আমার নাম বিক্রি করে গাছ বিক্রি করতে চাইছে। কিটা এ কিটা? এই কিডা মানুষটা? ওই বান্দরটা সম্ভবত। কোন বান্দরটা? যে বান্দরটা নিয়ে আপনি ঘরের ভিতরে বসে থাকেন। মিয়া ভাই, তুমি বারে বারে কিন্তু তারে নিয়ে কথা বলছো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ডার্লিং, আমি আগেই কইছিলাম মিয়া ভাই এই গাছ কাটতেই পারে না। এই, তুমি এতক্ষণ ধরে কোন জায়গায় ছিলে? হ্যাঁ, এতক্ষণ ধরে যে বাইরের মধ্যে একটা বিরাট বড় কাণ্ড হয়ে গেল, তোমার কোনো খবরই নেই। এ প্রাকৃতিক কাজও বিরাট বড় ঘটনার চেয়ে বেশি দামি না। এক তাপ্পর মানে কানাবটি জ্বালায় ফেলবো কই দিলাম। হারামজাদার বেয়াদব কনকের কি শুরু করেছে? এই সামনাসামনি কেউ কয় আমি টয়লেট থেকে এসেছি, কেউ কয় আবার ইরামন করতেছে, আবার ডার্লিং করছে ভাইয়ের সামনে। সরি মিয়া ভাই, আসলে আপনার বন্ধুর আমি এত ভালোবাসি, আজকালকালে আপনার সামনে ডার্লিং বেরিয়ে যায়। এই এই যা তো, এই ভালোবাসার মানুষের সামনে থেকে যা 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 যা, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। মিয়া ভাই, তুমি কিন্তু খামাখাই তার উপরে রাগ দেখাচ্ছ। সে যদি না থাকতো, কালকে তোমার ওই গাছ কাইটে নিয়ে একেবারে চলেই যাইতো। এই চলো, থাক, বাদ দাও সব কথা, খালি কেমন চলো চলো চলো। বান্দরটারই সন্দেহ লাগতেছে,
কিরাম করতেছে অশুভ কমকে। ধনু ভাই, এ ধনু ভাই, ছোট্ট ভাইকে আমরা ডাকতেছেন? ভাই এদিকে একটু আসো না। জি ছোট্ট ভাই। ভাই রে, বুঝতে পারিস ওই যে আমার চারিপাশে সব শালা বেইমান, ঠিক পেয়েছে। এগের এতদিন ভাত খাওয়ায় আমি ভুল করেছি। হ্যাঁ, ওই যে এক কথা লোকজন বলে না যে দু পায়া জন্তু জানোয়ার রে অত আদর করতে নেই, অত প্রশ্রয় দিতে নেই। তুমি তাদেরকে আদর করবে, প্রশ্রয় দিবে, আর ও তককে তককে থাকবে, কখন ওই কঞ্চি সহকারে বাস দিয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাই আমি তো জানি তুমি সেই প্রকৃতির মানুষই না। তোমাদের বংশমর্যাদা আছে, হ্যাঁ, নিজের বংশ পরিচয় আছে, তো তুমি যে ওই বেইমানদের মতো হবে না সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। জি ছোট্ট ভাই। সুরু ভাই আমি কই কি যে দেখি না তোমার একটু হাতটা দাও তো, একটু আমার হাতে ব্যথা তো, হাত বাড়াইতে পারি না। এই আমি তোমার হাত ধরে করছি, রিকোয়েস্ট করছি ভাই, ওই যে কাল রাত্রে যে মেয়েটা আসছিল না, হ্যাঁ, সেই মেয়েটারে তুমি স্বীকার করে নাও। না হয়েছে কি ছোট্ট ভাই, এই যে স্বীকার করতে তো আমার কোনো অসুবিধে নেই, কিন্তু ওই যে ঘটনা হয়েছে যে বক্কর আর ওই শিবু তো আমার সাথে মেয়েটাকে খোঁজার জন্য বের হয়েছিল। এখন যদি আমি কই যে মেয়েটা আমার কাছে আইছিল বা আমার কাছে, তাহলে তো ওরা স্বীকার যাবে না। না না, সেটা তো অসুবিধা নেই, আমি না হয় তোমার হয়ে মানে আমি ওই সাক্ষী দিবানে যে মেয়েটা তোমার হাত ধরে এসেছিল, তুমি তাকে ঘরে ঢুকাইছিল। না সেটা ঠিক আছে, আপনি সাক্ষী দিলেন, কিন্তু ঘটনা হয়েছে কি ওই যে আপনি তো ওই তাদের ভাগের গন্ডল চুরি করে হুটনি করেছেন, তো আপনার সাক্ষী তো তারা মানে মানবে না, বিশ্বাস করবে না। তাই না? তার মানে তুমি তাহলে ওই মেয়েটাকে স্বীকার করে নেবা না? না স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই, আমি স্বীকার আপনার জন্য আমি জান দিতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে ওই যে তারা তো এটা মানে মানবে না। তারা মানমত না মানব তাতে কি আসে যায়, তুমি তো আমার মানটা রাখতে পারো, জান না দাও মানটা রাখো। না সম্মান মানে 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 এলাকার একটা ব্যাপার আছে না, বিশ্বাস মানে ওরা সম্ভব। বুঝতে পারিস বিপদের সময় মেয়ে মানুষকে আমি যে ঝামেলায় পড়লাম, এই ঝামেলা থেকে তো আমি কি করে বাঁচবো, এই মেয়েরা তো আমি চাই না ভাই, তুমি তো বুঝতে দেখো না। আচ্ছা আমি এইটা ছাড়া অন্য কিভাবে কি করা যায় আমি দেখতেছি, আমি অন্য অন্য পলিসি নিতেছি, আপনি চিন্তা করেন না। তোমার পলিসি নিয়ে তুমি থাকো, আমি একা হয়ে গেলাম, এই মেয়ের আমি কোথায় রাখবো পারবো বুঝতে পারতেছি না। সালে আনারসি রে, যা। বেনারসি, এই কালকে রাত্রে এই যে বক্কর কি কথা করছিল রে? এই কি করছিস? বোঝা ইরাম খারাপ মানুষ? এখন তো এরমই দেখা যাচ্ছে মা। তার তো একটা শক্ত বিচার করা দরকার। তোমাকে জামাই করলে বিচার শক্তই হবে না। ভজার একটা বিয়ের সাথে দিয়ে দিলেই হয়, তাহলে পরে আমরাও বাঁচি। বিয়েটা দিবে কার সাথে? সেই মেয়ে তো পলাইছে। পলাইছে মানে? এরা পলাইতে দিল কেন? মা কত দিক সামলাবে? বোঝা মানুষ তো একা, তোমাকে জানো। চিরুর মাথার তো কোনো বুদ্ধি নাই, সে তো কোনো কাজের না। না না, ওই মহিলা থাকলে পরে ভালো হতো। মেয়েরা পাওয়া যাবে না এমন তো না। বাজারে কাঁচা কুঞ্চি দিয়ে কুচি কুচি করলে সব বেরোয় যাবে। দরকার হলে সে সালিশিতে আমি থাকবে না। হ্যাঁ কি করছিস তুই? তুই মেয়ে মানুষ, তুই বিচার সালিশে যাবি কেন? মা তোমাকে এই চিন্তা ধ্যান ধারণা উন্নত কবে হবে কৌদি? এই সমাজটা, দেশটা, গ্রামটা একা পুরুষ মানুষের না। দরকার হলে এই সালিশিতে আরো মেয়ে থাকবে না। না না না, তোর যা মাথা গরম, কোন সময় কোন কথা কবি, তারপর একটা ঝামেলা বাধায় বসবে না। বাধা দিতে হবে মা, ঘটনার চরম আকার না নিলে বদরে কায়দা করা যাবে না। আইন তো, ও আইন তো, আরে আরে আস্তে টান নাই, আমার হাতে ব্যথা তো, স্যার স্যার হাত স্যার,
ছোট ভাই, আপনি এমতে পলায় থাকলে চলবো কেমতে? তো কি করব? রাস্তায় বাইরে এলে তো লোকজন হাসবে, তখন আমি কি করবে না? না, এটা অবশ্য আপনি কথা ঠিক কইছেন, কিন্তু আপনি তো এরকম পলায় থাকতে পারেন না। ওরে শালা, তাহলে করবো কি সেটা কবি তো। সিনা টান টান করে হাঁটবেন, মনে করবেন আপনার কিচ্ছু হয় নাই। আর যে মাই আইছিল তার তো খোঁজই নাই। আর আপনি আছেন গ্রামবাসী নিলে চিন্তায়। মা, আমি কি বুঝতে পারতেছি রে, রাস্তায় গেলে তো লোকজন হাসবে না। আরে বুঝিস না, নারী কেলেঙ্কারির বিষয়। ছোট ভাই, আপনি এইরকম যদি পলায় থাকেন তাইলে অলসপুরবাসী তো আপনার পায়া বসবো, আপনার নরম করে ফেলাইবো। আপনি আমার লগে আমি দেখছি। চলেন তো, চলেন, ঘরে বাইরে চলেন। চলেন না। হ্যাঁ স্যার, তুই তো সামনে সামনে যা, ঠিক আছে? আপনার ধরুন একটু। না, তুই সামনে সামনে যা, আমি পরিস্থিতি একটু বুঝে নিই, তুই যা। আচ্ছা আচ্ছা। এই যাচ্ছিস কোন জায়গা? কোন জায়গায় মানে? একটু বাইরে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। তোরা তো ঘুরা লাগি কেন? যা করে যা। দেখো বাবু, তুমি যারে নিয়ে ভয় পাচ্ছ না, সেই গ্রামে নাই। আমি আবার কারে ভয় পাই? কারে ভয় পাও? হ্যাঁ, রূপালীর মাস্টারে। ও তো একটা মোরক চোর, আরে ভয় পাওয়ার কি আছে? আচ্ছা বুবু, তুমি ইরাম করে ভাব দেখাও যেন তোমার বোনেরে সে তুলে নিয়ে যাচ্ছে। একটু কথা বলে কি হয়? ছি, নির্লজ্জ। আরে সে তো একটা চোর, মোরক চোর। চোরের লাগে কথা, আবার তার সাফাই গাওয়া হচ্ছে। থাক থাক থাক, হয়েছে, এত গদ গদ করা লাগবে না। কলাম তো সেই গ্রামে নাই, তার মা অসুস্থ, সে তার বাড়ি গেছে। না থাকলেই ভালো, কথাবার্তা কতি দেখলি কিন্তু খবর আছে। হ্যাঁ, করে যাস? কি মেম্বার সাহেব, আপনার দুই হাত এরম গলায় ঝোলানো কেন? মানে ওই গমচুরির ঘটনায় ধরা পড়ছেন? পুলিশে কি রিমান্ডে লইছিল, মানে ডিটেনশনে লইয়ে কি? এই শালার দেখ, তোরা একটু দাঁড়া, আমি একটু আসি। দাঁড়া একটু। ঠিক আছে ছোট ভাই, কোনো চিন্তা করো না। এই কি করে যাস? কি মেম্বার সাহেব, আপনার দুই হাত এরম গলায় ঝোলানো কেন? মানে ওই গমচুরির ঘটনায় ধরা পড়ছেন? পুলিশে কি রিমান্ডে লইছিল, মানে ডিটেনশনে লইয়ে কি? এই শালার বেটা শালা, এই আমার রিমান্ডে নেবে কেন? আমার নামে কি থানায় কোনো মামলা আছে নাকি? শালার জায়গির, তুই কিছু যাই না শুনে বুঝে আমার সাথে ইয়ার কে মারাচ্ছিস? এই কোন ধরনের কথা কইলেন মেম্বার সাহেব? আমি জানি শুনি, মানে মুই তো এই গ্রামে কয়দিন যাবত ছিলামই না, আমি আইলামই তো মাত্র। মানে বিষয় হচ্ছে কি যে মানে ওই গমচুরির ঘটনা ধরা ফেটে গেছে, পুলিশ লইয়া আপনারা রিমান্ডে লইয়া মানে মানে হাত ভাঙিয়ে কি পুরা কইতেছে। এত জোর? এই তোর দাঁড়া রয়েছিস কেন? ধর ধর শালারে। ছোট্ট ভাই, আমার কিন্তু রক্ত টকবক টকবক করতেছে। দাঁড়া দাঁড়া দেবি তুই, আমি তো পারতিস না। মার খবরদার মার মার মার। খবরদার, এক পা গাইলে পরে কিন্তু একদম চাপকা একদম দাঁত মুখ সব কিন্তু ভাঙিয়ে দিল কিন্তু। এই খবরদার খবরদার। ও এই না না না, নিষেধ করেন, নিষেধ করেন। এই দূরে যা, চল 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 শালারা। আচ্ছা ছোট্ট ভাই, কি আমরা কি এখানে মূর্তির মতো দাঁড়ায় থাকবো না? কিছু করতে পারবো না? চল, তুই হাত ছাড় না, একটা হাত ছাড়। তাইলে পরে ওকে যাইতে কোন যাইতে কোন? ও মারে, এই সরে যা সরে যা। না আসি আয়, যা যা দূরে যা দূরে যা দূরে যা। মেম্বার সাহেব আর বুঝতে পারছেন শিক্ষিত মানুষের বুদ্ধিটা কই? হাত তো ছিঁড়ে গেল রে মনে ভাই। করেন আপনার জিম্মি করে ফেলাইলাম, আমি সরে গেলে পরে তারপর আমি আস্তে আস্তে হাইটে চলে যাবো। এই তুই বাংলা ফিল্মের ভিলেন হয়ে গেছিস। হ্যাঁ সর সর সর। চলেন, কোথায়? আমার বাঁচতে হইবে না। ওরা যাতে আক্রমণ না করে, আপনার পোশাক কুত্তা বেলাই না, আমার আবার ঝাঁপায় পড়বে, তারপর আমার ঠ্যাঙ্গা তো ভেঙে দেবে। আপনি আমার একটু আগে দিয়ে আসেন। আর তোর ঠ্যাং ভাঙার আগে আমার তো ভেঙে যাচ্ছে। চলেন আমার সাথে। আরে আসতে ধর না। হ্যাঁ ধরছি, আসতে ধরছি। আসেন। চল চল চল। এই কেউ আগাইবে না কিন্তু একদম। জিনিসটা কিন্তু ঠিক হচ্ছে না, এবার তো ধরতে হবে। এই তুই পালাতে পারবি? আমরা তিনজন যদি দৌড় দিই, তুই পালাতে পারবি? সোজা কথা, আগাইলে পরে এই হাত কিন্তু ভাঙে আমি মানে পকেটে ভরে লই সর সর। ছোট্ট ভাইটা যেভাবে অর্ডার দেন। ও মা, কেন এই হাঁটতে গেলে কি এই যে হাত ধরে হাঁটা লাগে নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ছাড়তে আছে। আমার ব্যথা তো। ভজা ভাই, আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনার সাথে মোর কোনো শত্রুতা নেই, বুঝলেন?
মনে করেন যে আপনার আমি বড় ভাই হিসেবে গণ্য করি এবং আপনার সবসময় খোঁজ খবর রাখি, ক্লিয়ার? হ্যাঁ, আমি একটা অসুস্থ মানুষ। এই যে ভাঙা হাতটা ধরে রেখেছিস, আমার আবার জিম্মি করে নিয়ে যাচ্ছিস, আর এদিকে বলে বেড়াচ্ছিস আমি তোর বড় ভাইয়ের মতো। ভাইজান কিছু মনে করবেন না মেম্বার সাহেব, বিষয়টা হইলো কি, কথায় আছে না যে জান বাঁচাইনে ফরজ। আল্লাহ তালা নিজে হাতে আমার এই জানটা দেশে, অথচ আপনার এই যে পোষা কুত্তা বিলাই হেরা যদি মনে মাইরি ফেলায়, হে তো মানে প্রোটেস্ট করতে হইবে, তাই না? এই হইলো একটা প্রোটেস্টের ভাষা, বুঝছেন? আস্তে 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 আচ্ছা আস্তে আস্তে। উড়ে আমার নিয়ে রঙ্গ তামাশা শুরু করেছ না? আমি যে ভজা মেম্বার এটা তোমরা ভুলে যাচ্ছ। এই ভজা মেম্বারই নিয়ে রঙ্গ তামাশা। আমি তো খালুজানের কাছে গেছিলাম, তো খালুজান আমার এই গাইকে নিয়ে খুব আদর করে হ্যান্ডশেক করতে চাই, আর হ্যান্ডশেক করতে গিয়ে আমার হাত ছিঁড়ে দিছে, আর তুমি সেই হাত নিয়ে টাইনে টাইনে নিয়ে যাচ্ছ আমাকে জিম্মি করে, আমার সাথে রঙ্গ তামাশা করতেছে। কোন কি ভাজা ভাই মেম্বার সাহেব, আমার খালুজান হ্যান্ডশেক করতে যেয়ে আপনার হাত ভেঙে দিয়েছে? হ্যাঁ, তো বাপের বেটার কাম করতে। কি বাপের বেটার কাম করেছে? পাগল না হলে বুঝাই দিতাম বাপের বেটা কারে কয়। কোন কি মোর খালুজান পাগল হয়ে গেছে? কিন্তু আমি তো শুনছিলাম যে একটু কেমন যেন অসুস্থ হয়েছে সামান্য, মানে পাগল হয়ে গেছে আমার খালুজান। এই বেটা 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 এই ধর 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 এই ধর আল্লাহ বলে ধর ধর দৌড়ে ধর, সাধারণ বই ছুটতে না পারে। এই টাকা এই দিক, ওই দিক দিয়ে যা, ওই দিক দিয়ে যা। আমি আগে সরিনি। তো বড় পাষাণ হৃদয়ের মানুষ, কতদিন হয়ে গেছে চলে গেছে, কোনো খোঁজই নাই। যাওয়ার সময় কয়ে গেল না, এখনো কোনো খোঁজ নাই। একবার আসুক, তারপরে আমি দেখবা না কি করতে হয়, দেখবো না, কথাই কব না আমি একদম কথা কব না। আপনি বলাছেন কিসের জন্য? ওকে, ওরা কি আপনাকে ধাওয়া করতে? হ্যাঁ, এত বড় সাহস! আই আই, তোরা ওকে ধাওয়া করছিস কিসের জন্য? হ্যাঁ, এত বড় সাহস তোকে কি আছে কও আমাকে কও। আমরা একটু দৌড়াদৌড়ি খেলতেছিলাম, তো পালাপালি খেলতেছিলাম। এই না, দৌড়াদৌড়ি পাল্লাপাল্লি খেলতিছো, এখানে এসে খেলা কর দেখি কেমন পারিস। আই পাল্লাপাল্লি করতে আছো? পাল্লাপাল্লি দৌড় পাল্লাপাল্লিতে তুমি ফার্স্ট হয়ে গেছি, এখন আর কি পেছনে দৌড়ে এলাম কি? তোমরা ফিরে দাও, যাও যাও। চল দেখা হবে না। দেখে নে মানে না, দেখবো না দেখে নিতে আসিস যত সব। যাইতে আছে একটা স্টুপিড ননসেন্স, একটা থাপড়ে স্টুপিড ননসেন্স একেবারে। আচ্ছা আচ্ছা বাদ দেন, কি হয়েছে কি ওরা আপনাকে রুম তাড়া করেছে কিসের জন্য? একটু ফাঁকেও না আসবো না, আপনি কিসের জন্য এতদিন আমাকে না করে চলে গেছেন, আমার সাথে দেখা করেননি, আর এখন এসে আপনি এরকম মারামারি শুরু করে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমি তো কোনো দেখা করেন না। চুপ করো, তোমার আমি সবকিছু খুলে বলতে আছি। না শুনবো না আমি। এদিকে আও না আমার সাথে, এদিকে আও, এদিকে আও, এদিকে আও, এদিকে আও। কিরে হাত পা ভাঙা দিয়ে আসছিস না? এই কি রে তোদের মুখ চোখের অবস্থা এরকম কেন? নাকি বাংলা ছবির মতো তিনজনে যায় একজনের মায়ের খায় ফেরত আসলি? ওই দেখি না মাইটার খাইনি, ছোট ভাই এর হয়েছে মধ্যে কি? তো কাটাকুটি নাই, তাই না? কাটে নাই তো? না আমি আমি আমি- আমি ছোট ভাই একটা হয়েছে কি, আমরা গিয়েছিলাম, গিয়ে মনে করেন যে অ্যাটাক করবো ভাব, ঠিক সেই সময় বাংলা সিনেমার মতো আনারসি আমাকে সামনে এসে দাঁড়ালো, আমরা কিছু করতে পারলাম না, ফিরে আসলাম। কেন আনারসি থামাইতে যাবে কেন? ও বাঁচলেই কেউ মরলেই কি, আনারসির কি আছে যায়? আনারসি ভাবি যে ভাবে সামনে দাঁড়াইছে, তার কারণে আমরা কিছু করতে পারি নাই। না না তাহলে তো ঠিকই আছে। মনে কর ওই যে আনারসি যদি না করে থাকে তাহলে ভালো করেছে, বন্ধ তো করে না সে, খুব ভালো খুব ভালো, চলে আসছিস ভালো হয়েছে। এ বাইরে এই এ আনারসি তো বিয়ে হয়নি, তুই এর ভাবি করছিস কেন? ওয়াল্লাহ, আপনি জানেন না আমাকে বজা ভাইয়ের সাথে কয়দিন পর আনারসির বিয়ে হইব? আপনি খবর জানেন না? মেম্বার সাহেবের সাথে আনারসির বিয়ে হবে? এ কোনে বুড়ো মানুষ আর কোনে ও? এই শালা এই, আমি যে বুড়ো হয়েছি তোরা কেটা করলো না? মাইন্ড করে
ব্যথা পাইছি বলে তোর হাতে শক্তি দেখছিস? না ও না হবে না হবে না। না ছোট ভাই হয়েছে কি আপনার তো বোঝা উচিত যে আপনার বয়স হয়েছে। আর মনে করেন যে যদি বয়সকালে ছোট ভাই বিয়ে করতো তাহলে পরে তো আনারসের মতো একটা মায়ের থাকতো, তাই না? কি রে ভাই, আমি তো কিছু বুঝতে পারি না। আমার আর আনারসে নিয়ে কথা উঠলে এই তো এরকম বাঁকা বাঁকা করে কথা কইস, সমস্যাটা কি তোর? সত্যি কথা কলেও যদি আপনার কাছে বাঁকা মনে হয় তাহলে পরে তো আমার কিছু করার নাই ছোট্ট ভাই। আপনার এরকম একটা বিপদ যাচ্ছে তাও আপনি থামতেছেন না। তা বিপদ মানে যেন তো বিপদ, নারী বিষয়ক কেলেঙ্কারি, ডেঞ্জারাস, কোর্ট কাছারি কোনো কিছু হয় না। আর আপনি আসলে ছোট্ট ভাই আমার কিছু করার নাই। যাই আসি, আমার ভালো লাগতেছে না আপনি। কি ভালো লাগতেছে না, কি যাই আসি। এই ওর সমস্যাটা কি বলতো? লিডার ওই মনে হয় মনে মনে সন্দেশ খায়, কি এর সন্দেশ? মিষ্টি সন্দেশ খায়। এই আর আমি যাচ্ছি, যেদিন পরে আনারস আমার বউ হবে, আবার বউ হলে ও হবে ভাবি, আর ভাবি হচ্ছে গিয়ে মায়ের সমান। তুই মারে নিয়ে বাইরে থেকে লিডার আমার ভুল হয়ে গেছে, লিডার ভুল হয়ে গেছে, আরো মনে হয় লিডার ভুল হয়ে গেছে। এই কানটা ধরে মরে যেত। যা, আমি কিন্তু সিঁড়ি নিয়ে চলে আসবো না। সিরে ফেল, শালা কান দিয়ে কি হবে? কয়টা পরিবার করি ফেল। কত বড় সাহস, চিন্তা করে দেখেছেন আমার সামনে আপনাকে দাবরাতি দাবরাতি নিয়ে আসে? আনারসি, খোদার কসম, আজ তুমি ছিলা বললে জোর বাঁচা বাইচে গেছি। ওই ভজা তো পাগলা কুত্তাই গেছে জানো। তা হবে না, যে ঘটনা ঘটাইছে কি ঘটনা ঘটাইছে? সেটা আমি করতে পারবো না, আমার লজ্জা করে। আচ্ছা, আম্মা কিরাম আছে? আম্মা মানে কার আম্মা? তোমার আম্মা? বোঝেন না, আপনার আম্মা হলে আমার কি? ও আম্মা, আম্মা আছে, ভালোই আছে, মোটামুটি আছে। আচ্ছা, আপনি একটা মানুষ, আপনি যাওয়ার সময় একবার আমাকে কয়ে গেলেন না, এটা কোনো কাজ করেছেন? আমি তার জন্য আর কিছু করতে না পারি, তার এই অবস্থায় আল্লাহর কাছে একটু নামাজ পড়ে দোয়া খায়ের তো করতে পারতাম। মুই কি করমু কও? মুই তো যাওয়ানোর সময় তো মোর খালা খালুরেও কইয়ে যেতে পারি নাই। মানে কলেজে ছিলাম, ক্লাস করতে আসছিলাম, হঠাৎ করে একটা খবর পাইলাম, খবর পাওয়ার পর মোটামুটি দৌড়াদৌড়ি করে বাড়ি পৌঁছেছি, বুঝছো? ও, তাকে জানানোটাই বড় হয়ে গেল। আপনার খালু যান, সে তো পাগল হয়ে গেছে। কও কি? কেন আপনি জানেন না? না, মুই তো শুনছিলাম যে একটু অসুস্থ, কিন্তু পাগল হয়ে গেছে এই তো শুনি নাই। ও, তার বাপ এরম পাগল হয়ে গেছে, সেটা কয় নাকি? মনে যাইতে গেছে। তা খালুজান কেমনে কইরে পাগল হইলো, তুমি জানো কিছু? সেটা আমি জানবো কি করে? আমি তো আর যাই দেখতে যাইনি, মানুষ দেখে এসে কইছে আমি শুনি। আমার খোদা, গ্রামে একজন লোক পাগল হয়ে গেল, আর তুমি তারা দেখতে যাবে না? আচ্ছা, বাদ দেন না ওসব কথা, এতদিন পরে আইছেন, আমাদের কথা কন। কি হইলো, কথা কচ্ছেন না কিসের জন্য? আচ্ছা, এই যে আম্মা অসুস্থ, তাকে দেখাশোনা করার জন্য একটা মানুষ লাগে না? আম্মা এইসব বিষয়ে কিছু কয়নি আপনারে? কই কি কইবে? কই কিছু কয় নাই তো। ওই যে এই সময় ঘরে একটা নিজেদের মানুষ থাকলে ভালো হয়, এরম কোনো কথা? মানে বাপ মা বুড়া হয়ে গেলে তো এরম ধরনের কথা কয় না, এরম কিছু কইছে আপনারে? হইছে, ঠিকই বলছো, মোর আব্বা আমার বয়স বাড়ছে, কিন্তু মোর তো আসলে সেই অনুপাতে বয়স হয়নি। আপনি কি কচি খুকা নাকি? হ্যাঁ? আচ্ছা, ওইসব কথা বাদ দাও। খালুজানের কি হইছে, মানে কি পুরাটা পাগল হয়ে গেছে? তুমি কিছু জানো এই সম্পর্কে? আমি ওইটুকুর বেশি কিছু জানি না। এতদিন পরে দেখা হয়েছে, খালি খালু যান খালু যান খালু যান করে করে গলা শুকায় ফেলাচ্ছে। আমার সাথে যে একটু কথা কবে, আমার কথা শুনবে, তারই তার টাইম নেই। খালু যান খালু যান। সিরু, বাজারে কায়দা করার যে চান্স পাইছি এটা কিন্তু জীবনে আর দ্বিতীয়বার আসবে না। চান্স পাই গেছি মানে কি, আল্লাহ নিজ হাতে দিচ্ছে। তা তো করবি, কারণ আল্লাহ তো খারাপ মানুষ খুব ভালো করে চেনে। এখন বিষয়টা হচ্ছে কি, এটারে কাজে লাগাতে হবে। এই কি করা যায় বকর ভাই? ধর যে শরীয়ত মোতাবেক বিচার হবে। প্রথমে কোমর পর্যন্ত মাটিতে গাড়া হবে, তারপরে পাথর নিক্ষেপ করা হবে। পাথর নিক্ষেপ। পাথর পাবো কোন জায়গায়? আমাদের গ্রামে তো কোনো পাথরের কারবার নেই বকর ভাই। এই তো আবার একটা চিন্তার মধ্যে ফেললি।
আচ্ছা পাথর পাওয়ার না গেলেও ইট মিট ভাঙ্গে বড় বড় আদলা খোয়া করে রাখ বুঝছিস, আর শক্ত মাটি টাটি চাপাস তাও জোগাড় করে রাখ, কারণ বজার না মারা পর্যন্ত ওই স্টক নিক্ষেপ চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। এ বকর ভাই, মরে গেলে তো আবার কেস টেসের মধ্যে পড়ে যাবো না তো? দূর কেস টেস হবে কে? শোন, আমাদের দেশের এই ফতোয়া খালি মেয়ে মানুষের বেলায়। এইবার আমরা অলসপুর গ্রামে একজন ইউপি মেম্বারের বিরুদ্ধে এটা কাজে লাগাবো, দেখবি সারা দেশে কিরাম আলোচনা ঝড় উঠে যায়। বুঝতে পারছি, আমাকে দুজনের নাম পেপার পত্রিকায় ছাপানো হয়ে যাবে, তাই না? আরে দূর, পেপার পত্রিকার নাম ছাপানো দিয়ে কী করবি? হ্যাঁ শোন, নামের জন্যই জীবনে কোনো কাজ করবি না। এই যে সমাজে যে প্রতিবাদ করতে হবি, এটা হলো প্রতিবাদের একটা অংশ। আচ্ছা এই ভজারে কই ডাকবো নাকি? হ্যাঁ ডাকবো কি? ইট পিটি তো গুছানো হয়নি। ইট পিটি গোছানো হয় না? তাহলে এক কাজ কর, তুই ইট মিট গোছা, হ্যাঁ আমি একটু বাড়ি পড়তে আসি। তোর আপা আবার বেশিক্ষণ আমার না দেখলে থাকতে পারে, বুঝছিস না? যাকে আর আমাকে গ্রাম হলে তো আমরা এত কোনো ওয়াইটি করতাম না, রাইতের কাম রাইতে সেরা বানাইতাম। যাক দেরি জন হয়ে গেছে তখন আর কি। হ্যাঁ তুই তাহলে ইট মিট গোছা, আমি বাড়িতে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মেলা ইট এখানে রয়ে গেছে। এই কালা বাবু না, দাঁড়া, 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 দাঁড়া। জি বলে। কি ভাবিস হ্যাঁ? সেদিন আমার হাজবেন্ডের পানির মধ্যে ধাক্কা মেরে ফেলাই দিয়ে পার পেয়ে যাবি? হ্যাঁ না মানে আপা আমি ওই দিন একটু ইয়ার কি করছি, যত কিছু হোক খেলাধুলা ভাই, ইয়ার কি করতে পারি না কোন। ও ইয়ার কি করিস না? তাহলে এখন আমি একটু তোমার সাথে ইয়ার কি করি? অবশ্যই, কেন করবেন না, করেন করেন, যেইভাবে মনে চায় আপনি ওইভাবে ইয়ার কি করেন, কোনো সমস্যা নাই। নেন নেন করেন, ইয়ার কি করেন। এটা কি হইলো? ইয়ার কি করেছি বুঝতে পারতিস না? কেউ মনে হয় দেখে নাই, যাক আল্লাহ বাঁচাইছে, কেউ দেখে নাই। কিরে মনের মধ্যে মনে কায় খুশি ঢোল বাজতিছে। তিনি না ফিরে আইছে। তিনি তিনি ডাকাটা তিনি তিনি বুবু তিনি কেডা? তিনি কেডা? উজ্জ্বল মাস্টার দাঁড়া। নাম তাই তোর সাথে আমার কি কথা ছিল? কোন কথা বুবু? কোন কথা? তোর সাথে আমার কথা ছিল তুই ওই মাস্টারের নাম আর মুখে আনবি না, বিনিময়ে আমি তারা আমার মোরগ চুরির অভিযোগ থেকে খালাস দেবো। ও সেই কথা, সেটা কোন আমলের কথা? ওর কোনো বেল আছে নাকি? কোন আমলের কথা? এখন ওই মাস্টারের হাত চুকলি আমার মোরগের গোস্তে ঘেরান পাওয়া যায়, আর তুই করছিস কোন আমলের কথা? আমি যে কিরাম করে খারাপ হতে গেলাম? এই, কি করলি তুই? আমি খারাপ? কই কই বুবু, আমি তো এইসব কিছু কইনি। তুই এখনই করছিস যে আমি খারাপ? তুই বুঝতে ভুল করেছো। আমি করছিলাম কি, এই যে যারা তোমার মোরগ চুরি করেছে না, তোরা যে কিরম পরিমাণে খারাপ মানুষ। তাদের সাথে তো তোমার খাতির বেশি। তুমি কিন্তু আবার বুঝতে ভুল করতেছো। কিটা না কিটা তোমার মোরগ চুরি করেছে, তাই বলে তুমি একজন নিরপরাধ নির্দোষ মানুষের নামে এরকম করতেছো। কিটা যে তোমার কানে এসে বিষ ঢালেছে আল্লাহ জানে। এই ন্যাকামি করতে হবে না, ন্যাকামি করতে হবে না, কেউ আমার কানে বিষ ঢালেনি। আমি নিজে ক্যালকুলেশন করে বুঝে নিছি সে আমার মোরগ চোর। তোমার কাছে তার কোনো প্রমাণ আছে? প্রমাণ প্রমাণ দিতে বলতে আমাকে থানা পুলিশ কোর্ট কাছারি করতে হয়। মোরগ চুরি নিয়ে তো আর হাইকোর্টে যাওয়া যায় না, এই জন্য নিজের মনেতে চোররে ঘৃণা করতে হয়। আমি তাই করতেছি, কিন্তু তোরে তো বিষয়টা বোঝানো যাচ্ছে না। এখন আমি এইটা মারে যা বিস্তারিত জানাচ্ছি। মা মারি নিয়ে যাচ্ছে মানে? হ্যাঁ বুবু, দেখো বোন হয়ে তুমি বোনের এত বড় সর্বনাশ করো না বুবু। তোর বয়স কম তো, কিসে ভালো কিসে মন্দ সেটা বোঝার তোর বয়স হয়নি, আমরা ভালো বুঝি। পুরা টিম বোঝো তোমরা।
একজন বিয়ে পাস মানুষকে তোমরা ইরাম করে অপমান অপদস্থ করতেছো। তোমরা যদি কিছু বুঝতে সেরকম অপমান করতে পারতে না। 2 দিন পর সে একজন গ্রাজুয়েট মানুষ হয়ে যাবে। থাক থাক, পুরাম গ্রাজুয়েট রাস্তাঘাটে গোড়াগড়ি খায়, ওর কোনো দাম আছে রে? বুবু বুবু প্লিজ প্লিজ তুমি মায়ের কিছু করো না প্লিজ বুবু প্লিজ। মাকে দিয়ে বেশি কথা শোনালে তো ওর ভয় ভাঙে যাবে না। অলরেডি মা বিষয়টা বুঝতে পারি আমার লাইনে হাঁটতেছে। ও বুবু বুবু কথা কইছো না কেন বুবু কথা কও। ঠিক আছে, তোর মুখের দিকে চাই তোর শেষবারের মতো সুযোগ দিলাম, কিন্তু মনে রাখ এরপর গৃহবন্ধু হবি। পুরাম গ্রাজুয়েট রাস্তাঘাটে গোড়াগড়ি খায়, ওর কোনো দাম আছে রে? বুবু বুবু প্লিজ প্লিজ তুমি মায়ের কিছু করো না প্লিজ বুবু প্লিজ। মাকে দিয়ে বেশি কথা শোনালে তো ওর ভয় ভাঙে যাবে না। অলরেডি মা বিষয়টা বুঝতে পারি আমার লাইনে হাঁটতেছে। ও বুবু বুবু কথা কইছো না কেন বুবু কথা কও। ঠিক আছে, তোর মুখের দিকে চাই তোর শেষবারের মতো সুযোগ দিলাম, কিন্তু মনে রাখ এরপর গৃহবন্ধু হবি নাকি তার সাথে সম্পর্ক রাখবি। খালি উজ্জ্বল মাস্টারের সম্মানের দিক তাকাই মোরগ চুরির ইতিহাসটা আমি ফাঁস করতেছি না হলে তোর সংসার এতক্ষণ আগুন ধরে যেত। ওনায় 3 দিন তো পার হয়ে গেল, এই ইন্টারনেটের কি কাজ হচ্ছে না? কোন কি মিয়া ভাই কাজ হইতাছে না মানে? আমি তো আনারসিরে ডাইরেক্ট প্রশ্ন করে ফেলাইছি। আরে এখনো তো সে আমার ভাবি হয় নাই, ছোট শালি হিসাবেই করে ফেলাইছি। তুমি কি প্রশ্ন করলে তারা? কইছি এ কবে যাইবা আমাকে বাড়িতে? না তারপর আমি তোমার কবে যে তোমার ডাইরেক্ট প্রশ্ন করা উচিত হয়নি। একটা কথা মনে রাখবা, মেয়েদের কিন্তু বুক ফাটে কিন্তু মুখ ফাটে না। এ মিয়া ভাই জামানা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। বুক ফাটার আগে মনে করেন পটাশ করে মুখ ফেটে যায়। আচ্ছা ঠিক আছে, তারপর সে কি করলো? সে তো মনে করেন যে খুশিতে একেবারে আটখান হয়ে গেছে, বুঝেন না? বউ হয়ে আইব। ইট ইজ ওকে, ইট ইজ ওকে, টু মাচ ওকে। আমি কিন্তু চালি করে কিন্তু আনারসির কিন্তু সামাজিকভাবে উঠে আনতে পারতাম, কিন্তু সেটা আমি পারিনি এবং করিনি। কেন করিনি? কারণ আনারসির যে হবু মানে আমার যে হবু শাশুড়ি আছে, আনারসির আম্মা এবং হবু যে জ্যাঠো শাশুড়ি যে বেনারসি, আনারসির যে বড় আপা, ওরে আল্লাহ তাদের যে কি বাজে আসলে সেটা তুমি ভালো করে জানো, তুমি সেটা পাইছো। আমি কিন্তু একবার চিন্তা করেছিলাম যে আমার বোনের সঙ্গে যে খারাপ আচরণ হয়েছে, না আমি আর আনারসির কথা জীবনে মাথায় আনবো না। কিন্তু একবার আমি চিন্তা করে দেখলাম আনারসি তো আমাকে মনে প্রাণে ভালোবাসে, যা দোষ তার ফ্যামিলির দোষ, তার তো কোনো দোষ নেই। ইট ইজ ওকে। কি ব্যাপার শালিকা, একেবারে শোকে দুঃখে ভাঙ্গে চলে পড়তিস মনে হয়। কি এলো, কথা করছো না কে? হ্যাঁ শোনো, আমার উপর রাগ করে না। শালি দুলোভাইয়ের সম্পর্কে ভাঙ্গন ধরলি তো আর আমি তোমাদের বাড়ি থাকতে পারবার না। তা তোমার মনের উপরে এরকম হাইপার বোমা ফেলালো কিটা? কিডা আবার? আপনার বউ বিটি হিটলার। হিটলার? হিটলার আবার কিটা? সেটা তো আমিও জানি না হিটলার কিডা, কিন্তু যে খারাপ খারাপ কাজ করে তারে সবাই হিটলার কয়। ও তার মানে তুমি কতি চাচ্ছ যে তোমার বোন খারাপ না? তো সে কি ভালো মানুষ নাকি? দেখো, ওই স্বামীর সামনে স্ত্রীরে কিন্তু এরকম করে বলা ঠিক না। তাই না? আর তিনি যে আমার উনারে যা তা কয় তখন কিছু হয় না। সে একজন গ্রাজুয়েট ছেলে, তাকে সব কথা কয়। সে যদি সরাসরি শুনতে পায় তার মনে কষ্ট লাগবে না? সে সহ্য করতে পারবি নি? সে তো জায়গায় লাফায় দাফায় করে শেষ হয়ে যাবে নি। আর কবি না ওমর খোদা এ মুই কোন দেশে আইলাম, জাগারে মুই ভালোবাসি তারাই মোরে কণ্টকের খোঁচা দেয়। কবি না ও এইটা নিয়ে তুমি চিন্তা করে না। শোনো, যারা ওই লজিং পায় না তাকে চামড়া মনে করো গন্ডারের মতো। ধরো
ধরো এখন তুমি কাতুকুতু দিলা 6 মাস পর আসবে না। তাই না? আর যারা হাটে হাটে গরুর দালালি করে তাকে চামড়া মনে হয় খুব পাতলা, চুয়া লাগলি একেবারে খুশি খুশি পড়ে নাকি? এর মধ্যে আবার আমার কথা আসতেছে কেন? শোনো যে তোমার বউর ওই প্রিয় মোরগ আর ওর সাথে তার নাম জড়িত আছে তো, সেই জন্য মনে হয় তার কথা মনে হলেই ওই নিজের রাগ আর কন্ট্রোল করতে পারে না। দেখেন, আপনার ওসব চুরি চামারির কাহিনী আমি খুব ভালো করে জানি। কিরা যে উনাক ফুসলায় সিরুর বাড়িতে নিয়ে গেছিল সেটা কিন্তু উনি আমাকে কয়ে দিয়েছে। সেই আস্তে কথা কবে শুনে ফেলবেন, তোমার এই পায়ে ধরেছি, এই নাকি আমার সুখের সংসারে আগুন জ্বলে যাবে। শোনেন, আমার সাফ কথা, আমি এর আগেও কইছি এখনো করছি, ঘটনা আপনি ঘটাইছেন, আপনি আপনার বউয়ের ম্যানেজ করবেন। প্রয়োজন হলি হাটেতে আপনি মুরগি কিনে এনে আপনার বউয়ের হাতে দেবেন, দিয়ে কবেন দিস ইজ ইওর মোরগ, ইয়া হয় তোমার মোরগ, তারপরও তুমি ক্ষান্ত দাও, বুঝতে পারছেন? যদি সেটা না করেছেন তো আপনার খবর আছে। হ্যাঁ, তোর কাম নাই মোরগ কিনতে যাবার, আরো কথা তুমি কতিয়ে পারবার না, তাহলে তো ওই উজ্জ্বল মাস্টারের নামও চলে আসবে না, তারও তো সম্মান যাবে না। ডার্লিং ডার্লিং শোনো না, অত বেশি রাগ করা ভালো না। ডার্লিং ডার্লিং শোনো না, অত বেশি রাগ করা ভালো না। মিয়া ভাই, আপনি কি আনারসি লইয়া পলাই যাবেন নাকি? সে চিন্তাও যে করিনি তা কিন্তু না। আমি একবার ঠিক করে ফেলেছিলাম, মানে যে আমি সব কিছু বিক্রি বিক্রি করে দিয়ে হলে আমি আনারসি নিয়ে দেশান্তরী হয়ে যাব, কিন্তু সেটা আমি পারিনি। সেখানে একটা বাধা এসেছে, কারণ আনারসির যে এইজ, মানে আনারসির যে বয়স হয়েছে সেটা হচ্ছে 16। এই 16 বছর নিয়ে তো আমি কোটি টিকাতে পারবো না, সেজন্য আমাকে আরো 2 বছর ওয়েট করতে হবে। মানে কি হচ্ছে, 18 বছর হলে পরে আর কোনো রিস্ক থাকে না। মিয়া ভাই, বিষয়টা হয়েছে কি, ওই ইন্টারনেটের মাধ্যমে আনারসির হৃদয়ে আপনার অবস্থান যে শুদ্ধ করা গেছে, সেটা তো মনে করেন যে আনারসির মা বোনের হৃদয়ে করা যাইত না, তাই না? আপকা মনে করেন যে আনারসির মা বোন আনারসিরে কইল ওই ছিড়ুরের জীবনের জন্য গিলা যাত তাইলে কি রকম? এটা তো সাংঘাতিক কথা। সাংঘাতিক মানে কি মিয়া ভাই? এখন তো মনে করেন যে আনারসির মনের মধ্যে কতদিন আপনার নাম খান থাকে, সেইটা ক্লিয়ার কইরা কওয়া খুবই কঠিন। আচ্ছা, এক কাজ করো না, মানে ইন্টারনেটের মাধ্যমে আনারসি তো হইল, বেনারসি, ওর মা, গোষ্ঠী গেতের, মানে বক্রবাই সব শুদ্ধ, মানে একেবারে মানে নরম করা যাচ্ছে না ওদের মন। কি কন কি মিয়া ভাই, নরম করা যাইব না কে লাগা? আর এই যন্ত্র দিয়া এমন কোন কাজ আছে দুনিয়ার মধ্যে যে করা যায় না? তয় হয়েছে কি, ওই আনারসের ঠেকা দিবার লাইগা তো বাড়ি গাড়ি সব বেচা দিলে চলবে না। এত খরচ তো লাগার কথা, তুমি এক কাজ করো, তুমি দেখো দেখিনি যদি 1000-1000 লাগে কোনো সমস্যা নেই, তারপরে এই ঝামেলা আমি প্রত্যেকদিন রাখবো না, প্রত্যেকদিন এটা ভালো লাগে। খাও যাক, 10,000 টাকার ব্যবস্থা তাইলে হয়ে গেল। আমারও ডাকে নাকি? কোন গ্রামে আসলাম রে বাবা? একজন বিয়ে করে জামাই নিয়ে আইছে, সে শালা যারে দেখে তারে শালা করে ডাকে। আবার এই নতুন বিয়ের জন্য কোন জায়গাতে হলো? মহা ঝামেলার মধ্যে বললাম। কি ব্যাপার বিয়ে? একটা বিয়েই ডাক শুনে একেবারে চিন্তায় পড়ে গেলেন, ঘটনা কি? না মানে আপনি চিনি না জানি না, কখনো আমি এই গ্রামে আসে তো আপনি দেখিও নাই, পরিচয় নাই, আপনি আমার বিয়ে করতেছেন, তা চিনতে পড়াটা কি স্বাভাবিক না? না সেটা অবশ্য ঠিক, কিন্তু আপনাকে তো আমার ভাইয়ের সাথে প্রায় গুড়গুড় করতে দেখি, সেটা বলতেছিলাম আর কি। ভাই আপনি আনারসির বিয়ে হল নাকি? আগে কবেন না আপনি আমার আগে কলিতে আমি আর এটা ভালো আছেন ভাই? ঠিক আছে অসুবিধা নেই, মানে বিষয়টা হচ্ছে কি যে আপনি ঘুরেন ফিরেন আমার ভাইয়ের সাথে, কিন্তু বিয়েনের কথা শুনে না মানে বিয়েনের দিকে আপনার বেশি চোখটাই বলতেছিলাম। না
তেমন কিছু না, তেমন কিছু না। ওরে সব কিছু তো আর মুখে কওয়া লাগে না, বুঝতে পারছেন বিয়ে এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারি। না মুখে কলি কোনো সমস্যা নাই, মানে লোকের সম্মতির ফসল তো লোকে জানাজানি হলে ক্ষতি কি? ও তা তো ঠিকই কয়েছে। তো একটা বিষয় বিয়ে, আমার বিয়ান যে কয়জনের সাথে প্রেম করে, মানে ক্যান্ডিডেট যে কয়জন, সেটাই আসল প্রশ্ন, বুঝতে পারছেন? কি করছেন? আর কেউ কি তার দাবি করে নাকি? ওরে করে নাই মানে একজন তো কয়েই বসতো, তার সাথে নাকি পত্র মিতালি আছে। কিটা লোকটা কিটা? উজ্জ্বল মাস্টার তাই না? সেই হবে। আচ্ছা ও কয়জনের সাথে প্রেম করবে কোন তুই? তো একটা ছাত্রী আছে, সুন্দর ছাত্রী, আবার আনারসের দিকে হাত বাড়াচ্ছে কি জন্য? এটা তো খুব খারাপ লক্ষণ। আচ্ছা উজ্জ্বল মাস্টার কি কারণ বিয়ে, তা তো আরেকজন ক্যান্ডিডেট বাইরে গেল, নাহলে মোট হলো 3 জন। কি করছেন বিয়ে সাহেব? উজ্জ্বল মাস্টার স্যার আরো কেউ আছে নাকি? হ্যাঁ করছি 3 জন। আর আমার বিয়ানের যে অবস্থা, বুঝতে পারছেন, দেখি প্রত্যেকদিন একটা করে মজুর সঙ্গে বাইরে যাইতেছে। আর বিয়ানও যা ভাগ্যবতী, হ্যাঁ জনে জনে তার জন্যই ভালোবাসা। আচ্ছা বিয়াই, আপনার কি সে ভালোবাসে নাকি মনে মনে রসগোল্লা আপনিও খান? হ্যাঁ কি যে করছেন বিআই সাহেব? হ্যাঁ আছে আর কি। আছে বুঝতে পারছি। তো রসগোল্লা যখন খাবেন ওই সাইজটা মন দুয়েক করে খায় ফেলেন, বুঝতে পারছেন? হ্যাঁ, রসগোল্লা তো আর তোমার খাওয়া লাগবে না, কল্পনায় খাইলেই হবি না। আমার ভালোবাসার কথা শুনে লোকে মনে মনে কি সেও আমার মতো রসগোল্লা খেতে যাচ্ছে নাকি? আব্বাকে তো তাই মনে হয়। এত ক্যান্ডিডেট বাড়লে আমার অবস্থা যে কি হবে নি। মানজা দিয়ে কোথায় যাওয়া হচ্ছে? আরে আমার কি এখন আর ঘরে বসে থাকার টাইম আছে? কত কাজ। ও কি কাজ শুনি? গ্রামে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এটা মিট করতে হবে না? গ্রামের সব মানুষ ধরেছে বাজার বিচার শেষ করার জন্য। এই অলসপুরের আইন সেগুলো তো আবার কথা ঠিক মতো গুছাই গুতি পারে না। এখন বজা হলো পলিটিক্স করার লোক, তার কথা কাউন্টার দিতে হবে না? বাজার কাউন্টার দিয়া বাদ দিয়ে একটু ঘরের দিকে কাউন্টার দাও তো। কে ঘরের আবার কি হলো? ওই মোরক্সের উজ্জ্বল মাস্টার নাকি ফিরে আসছে। না তার সাথে তো আমার দেখা হয় নাই। দেখা হলেই কি আমাকে বলবে নাকি? সে তো তোমার আবার ইংরেজির গুরু। আমি শিওর খবর পাইছি সে আসছে। তো সে ফিরলে আমাকে সমস্যা কি? আমাকে তো আরো ভালো, আমাকে দলের সদস্য একজন বাড়লো। সমস্যার কথা তো আমি করছি না, তারে দলে বিরাবা যা তা করো, কিন্তু তারে সাবধান করে দিও আমার বোনের দিকে যাতে নজর না দেয়। তুমি কি আনারসিরে এই বিষয়ে কিছু কইছো নাকি? কেন সে আবার তোমারে নালিশ করছে নাকি? না না, আর তোমার বিরুদ্ধে কলিভাবে শুনবো কেন? দেখলাম ওই পুকুর ঘাটে বসে কেমন একটা কান্দা কান্দা ভাব আর কি। কি না কি কইছি তাই তার কান্দা কান্দা বাপ। বোঝো না কেন? কচি মনের ভালোবাসা তো। খুশি মনের ভালোবাসা। শোনো ওইসব পাত্তা পাত্তা দিও না। এ তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমার সামনে এই সমস্ত কথা কর সাহসী ব্যাপার। তোমার মুখতে যাতে এটাই শুনি, এর চেয়ে বাইরে কিছু যাতে তোমার মুখতে বাইর না হয়। আরে না কি দেখো, আমি তোমার মুখের উপরে কোনো কথা কইছি কোনোদিন? সে চেষ্টাও কখনো করো না। এখন যাও, যেখানে যাচ্ছিলে যাও। আচ্ছা থ্যাংক ইউ। এই, যাও প্যান করে যাও। না যাবো তো সিরুর দোকানে শোনা, এরপর দরকার কি খামাখা যাবো আর। সুরতে উন্নত মানের না হলে এই বয়সে আসি কি আর হয়? মাঠ অশিক। কি যে করি, কোন হতে যাই, মাথায় খেলতে আছে না পুরো। উফ, এই নাও মোবাইল। এই আমার মাথায় তো কোনো কিছু খেলতেছে না, মানে আগা মাথায় কিছুই বুঝতে পারতেছি না। তুমি আমাদের কোনো বুদ্ধি দিতে পারো নাকি?
হ্যাঁ ইয়ারও বুদ্ধি দেব ছোট ভাই। হয়েছে কি, আপনার বুঝে বয়সে একটা কোচিংয়ের জীবন সর্বনাশ করতে যাচ্ছেন। আল্লাহ তাআলা এই জন্য বিরাজ হয়েছে, এই জন্য এসব ঘটতেছে আপনার। কি যে বলে না, এইরকম ধরনের ফালতু কথা যে কেন তুমি বলো বুঝি না। কিসের বুড়ো, কিসের কি, কোথা থেকে কি চলে আসলো? আরে উপযুক্ত বয়সে বিয়ে করাটা হচ্ছে গিয়ে ফরজ, আর আল্লাহ তাআলা এই জন্য আমার প্রতি সন্তুষ্ট হওয়ার কথা। না আপনি কলিতার হবে না, তার একটা সময় আছে, গময় আছে। আপনি বুইড়া বয়সে একটা কোচিংয়ের জীবনটা ধ্বংস করে দিবেন, নষ্ট করে দিবেন, এইটা তো জনগণও মানবে না। আর আল্লাহ তাআলা তো বলেই দিয়েছে, আমি অনিয়ম দুর্নীতি একদম সহ্য করতে পারি না। আরে ছাগল, এটা নিয়মের একটু ব্যতিক্রম হলেও হতে পারে, কিন্তু আমি বুঝি না এখানে দুর্নীতির প্রশ্ন আসলো কোত্থেকে। আরে বেটা 100 বছরের বুড়াও তো বিয়ে করে, আর আমার বেলা তত ঢং না। না সে করবেন, করেন, আপনি আপনার তো কেউ মানা করেনি, কিন্তু আপনার যে বয়স ডেঞ্জার লেভেল পার হয়ে গিয়েছে, এটা আপনার বোঝা উচিত না। আচ্ছা গ্রামের মধ্যে এত মাইয়া থাকতে আনারসি কেন? আমি একটা জিনিস বুঝি না, এই এই আনারসি কি পীর সাহেব হয়ে গেছেন নাকি? হ্যাঁ, ওরে কিছু করলেই আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন? সারা পাড়া ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছে। ও মা, আর ওটা দেখি আমার ভেতরে অদ্ভুত একটা আকর্ষণ তৈরি হয়। ছোট্ট ভাই, আপনার যে আমি কি কব, আপনার ঘরের মধ্যে এমন একটা বিপদ, এরপরও আপনি আনারসি আনারসি করতেছেন। যা ভাই, বিপদ আপদ আমি সব সামলে নেব নে। ইংরেজিতে বলবো কিন্তু এবার আমি, আই লাভ আনারসি। যা হবার হবে, ভালো যখন বাসি বাসবই, কেউ ঠেকা রাখতে পারবি না আমাকে। যা না, এই বুইরা ফার্মের উপর তো আরো বড় ধরনের অ্যাকশন নিতে হবে। মা এসে যে এমন একটা পেজগির মধ্যে ফালানোর পরেও মাথা থেকে আনারসি নামতেছিল না। কি রে এ ভাই, তুমি এরকম চুপচাপ হয়ে গেলে কেন? মানে কোথায় যেন একটা ভাবের মধ্যে চলে গেছো। হ্যাঁ, ভাবনার মধ্যে তো ফেলে দিয়েছেন ছোট্ট ভাই, আপনার নিয়ে তো আমার ঘুম হারাম হয়ে গেছে। হ্যাঁ, তা তো হওয়ারই কথা। ভাইরে নিয়ে তো ভাই ভাববে আর কিটা ভাববে। তা আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আছে, আমি একটা মেয়ে দেখছি বুঝছেন। হ্যাঁ, একটা মেয়ে আমি দেখেছি গ্রামের মধ্যে, খুব সুন্দর, একটু মোটা কাটা হয়ে গেছে। ওই ইন্ডিয়ান সিনেমার ওই যে অর্পণা সেন আছে না, আপনি ছবি দেখেন নাকি? দেখেন না মনে হয়? অর্পণা সেন। আচ্ছা, কোথায় চলো? নায়িকাকের মতন আর কি, যেটা বলতে চাচ্ছি, দেখতেও তো নায়িকাকের মতন। তো আমি চিন্তা করতেছি আপনার সাথে যদি তার জুটিটা মিলাই দেওয়া যায় খুব ভালো হয়। অবশ্য একটা প্রবলেম আছে, মেয়েটার বিয়ে হয়েছিল, 2টা বাচ্চা আছে, জামাই মরে গেছে। এই শালা একটু দুটোটা দেখেছে। তাতে ভালো চলো মা, মা আমি তো ভালো চলি, হাতটা তো গেল রে। ও মা, এই আমার হাত গেল কিন্তু। মেয়েটা কিন্তু সুন্দর, একটু মোটা কাটা। তোকে জমি আমি তোরে দুধ কলা দিয়ে তো সাপ পুষতেছি ঘরে। কিসের ধর্ম ভাই, কিসের ছোট্ট ভাই, কিসের কি? আমার বিপদ আপদে নাই, আমার আনন্দ ভর্তিতে নাই, আমার মনের আনন্দ। এই না না না, এই হারামদাদা তো বুঝতেই পারে না। আসলে অল্প বয়স ওকে দোষ দিয়ে তো লাভ নাই। আমার সমস্যা আমাকেই সমাধান করতে। মেয়েটা কিন্তু সুন্দর, একটু মোটা কাটা। তোকে জমি আমি তোরে দুধ কলা দিয়ে তো সাপ পুষতেছি ঘরে। কিসের ধর্ম ভাই, কিসের ছোট্ট ভাই, কিসের কি? আমার বিপদ আপদে নাই, আমার আনন্দ ভর্তিতে নাই, আমার মনের আনন্দ। এই না না না, এই হারামদাদা তো বুঝতেই পারে না। আসলে অল্প বয়স ওকে দোষ দিয়ে তো লাভ নাই। আমার সমস্যা আমাকেই সমাধান করতে হবে। বিয়ে তো আমি করবই। লাভ আনারসি, আনারসি, ইউর মানে ইউর জামাই ইজ কামিং।
বিয়েন আচ্ছা বিয়েন আপনার মুখটা এরকম অন্ধকার লাগতেছে কিসের জন্য? কই মুখ অন্ধকার হতে যাবে কেন? আমি তো দেখতে পাচ্ছি মুখ অন্ধকার করে বসে আছেন। বিয়েন মনে যদি দুঃখ কষ্ট থাকে খুলে কয়ে ফেলান, মনটা হালকা হয়ে যাবে না। দেখেন আমি বলতেছি, দেখেন। না শিরাম কিছু না, ওই যে কিছু বিষয় আছে না মানুষের মনে এমনি খারাপ হয়ে যায়, সেই আর কি। ও না না, সেটা তো সত্যি, মন থাকলে তো মন খারাপ হবে, এটা তো কোনো ব্যাপার না। কিন্তু এই সেটাকে আবার পাত্তা দেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? তারপরে ধরেন আপনার মধ্যে এরকম সুশ্রী সুন্দর চঞ্চলা সফলা তন্নি মেয়ের যদি মন খারাপ থাকে, সেটা কি মানায়? আপনার সারা মানে হোল লাইফটা পড়ে রয়েছে না আপনার, তাই না? না শিরাম কিছু না, আপনি যতটা ভাবছেন অতটা মন খারাপ না। আচ্ছা বিয়ে না, আমাকে একটা কথা করতে পারেন? আচ্ছা আমি যে অলসপুরে আসার পর থেকে সবাই আপনার মানে আপনার খালি দেখতেছি, ঘটনা তো বুঝতে পারতেছি না। আমার দেখতেছেন মানে? মানে হচ্ছে ধরেন এরকম মানে আপনার পছন্দ করে আর কি। আমি কি আর অপছন্দ করার মতো মেয়ে নাকি? সেটা তো 100% সত্যি, মানে 100% সত্যি। কিন্তু ধরেন যে এই পছন্দ সেই রকম পছন্দ না, এই পছন্দটা একটু অন্যরকম, বুঝতে পারছি? তা কিন্তু দাবি করেই বসলো তাকে নাকি আপনি পছন্দ করেন। মাস্টারের সাথে দেখা হইলো নাকি? আচ্ছা বিয়ে ওনার কি চোখে চশমা পাঞ্জাবি পরে সে? ওরকম কেউ আছে নাকি? না থাকতে পারে না। এই মানুষটা হচ্ছে গোলগাল মুখ, বুঝতে পেরেছেন? আর ওই যে মিয়া ভাইয়ের সাথে গুজগুজ করে। দুলা ভাইয়ের সাথে গুজগুজ করে? কি জানি আপনি কার কথা বলছেন, আমি তো ঠিক বুঝতে পারতেছি না। যাকে কত মানুষ তো আমার নিয়ে কত কিছু ভাবে, সব তো সত্যি হয়ে যায় না, তাই না? না সত্যি হলে ভালো। কি আপনি হাসতেছেন কিসের জন্য? এই মানুষ আপনি। সালাম আলাইকুম আপা। আপা কেমন আছেন? কতদিন আপনারা দেখা হয় না আপনার সাথে। দেখা হওয়াটা কি জরুরি নাকি রে মুসাফির? আপনারা তো আমি কইছি যে আপনারে আমার বড় বোনের মতো লাগে। আমার তো আসলে বড় বোন নেই। করছিস বড় বোন নেই, আবার বড় বোনের মতো লাগে কি কইরে? আপা দিয়ে কথা ধরে রাখিছেন। আপা সত্যি কথা কইতে কি, এই গ্রামে তো অনেক মানুষ আছে, কিন্তু আপনি আমার যেরকম করে মায়া করেন, কাছে ডাকেন, এই গ্রামে অনেক মানুষ আছে কেউ এরকম করে আদর করে ডাকে না, একেবারে বড় বোনের মতন। থাক আর তেল দিয়া রাখবি না। এই শুন, তোদের বাড়িতে নাকি রাত্রে কিরা আসছিল? জি আপা, কি করছেন? আমাদের বাড়িতে আবার কিরা আসবে? কাল রাইতে নাকি তোদের মুরব্বী বজা হাতে নাতে ধরা খাইছে। জি আপা, আমি অবশ্য এই বিষয়টা নিয়ে খুব অবাক হয়েছি, তবে আপা বিশ্বাস করেন এর সাথে আমার কোনো সম্পর্ক নেই আপা। সম্পর্ক আছে না নেই তা বুঝলো কি কইরে? আপা আপনি যদি আমার অবিশ্বাস করেন তাহলে পরে কোনে যাবো আপা, কোন তো? আমাদের বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না রে মুসাফির, গ্রামের লোকজন সিসিগত কি না, গ্রামের লোকজন যা ইচ্ছে তাই করুক, তাই বলে আপনারা করবেন এটা হয়? আমরা মানে না মানে আপনারা মানে আপনি চাচি আনারসি। ও আমগো বাড়ির লোকের টানে কেন? ওর উদ্দেশ্য কি? আবার কি কিছু ভাবতেছেন? না কি আর ভাববো, কিন্তু ভাবি আমরা তো আর এই অলসপুরের বাইরের কেউ না, সারা গ্রামের মানুষজন যা ভাবে আমাদেরও তাই ভাবতে। এরে খোদা রে, বক্কর ভাইয়ের পরামর্শ শুনে তো মনে হচ্ছে নিজের গেরা করলে নিজেই ফাইসে যাচ্ছি। এই একটু দেখে শুনে চলি, ওটা কেমন লোক তার পরিচয় তো পাইছি, তাই না? এখন তো নিজের কেসকিতে নিজেই পড়ে যাচ্ছি, কি হবে এখন? আনারসি আপা আর আনারসি যদি আমার ভুল বোঝে তাহলে পরে তো আমার সর্বনাশ হয়ে যাবে। মাস্টার, কি ব্যাপার মাস্টার, তুমি কখন আসলে? এই তো এইমার তো আর কি আইলাম। ও আচ্ছা, তোমার আম্মার শরীর নাকি বেশি ভালো না, এখন কি অবস্থা? আম্মা আর কি বুড়া হয়ে গেছে তো, আছে বুড়া মানুষ যেমন থাকে, একটু মানে বাতের ব্যথা, তারপর একটু মানে প্রেশারও বাড়ছে আর কি আছে। তোমাকে দোয়াই খারাপ নাই, মোটামুটি আল্লাহ সুস্থ রাখছে তারে। যাক আলহামদুলিল্লাহ,
ভালো থাকলেই ভালো। এদিকে আফসার কাকার খবর শুনেছো? হয় শুনছি, কিন্তু শূন্য মনটা খারাপ হয়ে গেল আসলে। সিরু ভাই, খালুজানের আসলে কি হয়েছিল একটু মোরে খুললে কত? আবার কি, নানান ঘাত প্রতিঘাত সংঘাত নিঃসংঘাত এই সমস্ত আঘাতের কারণে ওনার ব্রেনটা মনে আউট হয়ে গেছে। আমি সামনে ছিলাম। কি কই দিল? আর কে না, কোন জায়গা থেকে দৌড়ে এসে আমার দোকানের সামনে এসে হুমড়ি খেয়ে চাতকায় পড়ে রয়েছে। আমি তো চাচা চাচা করিকে দৌড়ে যেয়ে ধরলাম। আমার সামনে বকর ভাই ছিল, সেই কেউ ধরলো। এক গুতুম লাশ কাতি কাতি বডির এমন একটা অবস্থা করেছে আর উঠাতে পারছিলাম না। কোনো মতের সাথে আমি আর বকর ভাই এই গুতুম লাশকে উঠে বাড়ি পৌঁছে দিলাম। শুনলাম আজকে নাকি খুলনা নিয়ে গেছে। কাউ কি? তাইলে আমি থাকবো কোন জায়গা? ওরে আল্লাহ, মাস্টার তোমার ছাত্রী চোতা বাপের চেয়ে তোমার চিন্তা করতে করতে একদম অস্থির হয়ে যাচ্ছি। ও কি, সে কি পাগল হয়ে তার উপক্রম? সে কি করেছে জানো? চাবি ছেড়ে আমার কাছে দিয়ে গেছে। তুমি যদি হুট করে চলে আসো, কোথায় থাকবা না সেজন্য। এই তো ঠিকই করছে। আমি তার শিক্ষক না, শিক্ষকের প্রতি তার একটা সম্মান একটা দায়িত্ববোধ থাকবে না? শোনো, তোমরা আবার কিন্তু এইসব বিষয় নিয়ে মাইন্ড করো না। অতীতকালের ইতিহাসে কি বর্ণনায় আছে জানো তুমি? ছাত্রী তার গুরুর জন্য, আমি তো গুরু, গুরুর হাত পা ধোয়াই দিত, বুঝছো? ছাত্র ছাত্রী যেই হোক নির্বিশেষে গুরুর প্রতি তাদের যে শ্রদ্ধা ভক্তি, এইটা কিন্তু স্মরণীয় একটা ঘটনা। সেটা যদি ইহকালে কেউ কিঞ্চিত পরিমাণ করে চাবিটা রেখে গিয়ে সে যে দায়িত্ব পালন করছে, এতে সন্দেহ করার কিছু নাই। কিন্তু এই কথাটা খালি মনে রেখে চাবি দাও। ও আল্লাহ, কি করতেছো তুমি? চাবি কি মই কি লগে নিয়ে আটি? চাবি তো বাড়িতে আছে, চলো দিয়ে বাড়ি। এই কোন ধরনের কথা? তুমি মনে রাঙাইলে কেন? ওই এমন করতে কিছু জানি, এমনি করেছি, চলো দিদি। এই যে কি ব্যাপার, চরিত্রহীন মেম্বারের ধর্ম ভাই, আমারে দেখে পালাচ্ছেন কিসের জন্য? মিস আনারসি, আপনি ভুল বলতেছেন। আপনারা দেখে আমি পালাবো কি জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। 6 মাইল দূরেতে আনারসিক দেখলি কত কজনে ছুটি আসতেন, আর এখন দেখেও না দেখার ভান করতেছে। ঘটনা কি? দিস ইজ নট কারেক্ট। আমি তো আপনার দেখি। থাক থাক, আমিও আপনারা দেখতে চাচ্ছি না। হ্যাঁ, শোনেন, আপনাদের নামে কি জানি শুনলাম, কিসের জন্য জানি হাতে নাতে ধরা পড়ে যাচ্ছিলেন। মিস আনারসি, আমি একটু ব্যক্তিগত কাজে একটু ব্যস্ত আছি তো। আপনার সাথে এ ব্যাপারে আমি পরে কথা কবানি, ঠিক আছে? ওরে বাপ, বেকার মানুষের আবার ব্যস্ততা। হ্যাঁ, খান তো পরের ভাতে বেগুন দিয়ে, তার আবার ব্যস্ততা। শোনেন, ব্যস্ততা থাকবো আমরা, আমরা লেখাপড়া করি, আমরাই তো ব্যস্ত থাকবো। বকর ভাই, এর তো একটা বিচার করতে হবে নাকি? তোরা তো সব কাজে ঢিল দিস, যখনকার কাজ তখন করে ফেলবি তা না, রাইতে বিচার হয়ে যাবি। আচ্ছা শোন, এখন তো বিকাল বেলা, এখন তো তোর কাজ নেই, তা সবার একটু ডাক না, আয়োজন কর। কি করে করবো না? একজন মুরব্বি লাগে না বিচার করতে? মুরব্বি কনে পাবো? তাও তো এক কথা, আফসার চাচা তো পাগল হয়ে বেঁচে গেছে। আচ্ছা মাকু চৌধুরী আছে না? ও না, সেটা তো 2 নম্বর। না, 2 নম্বরই করে এবার পার পাবে না সে। চাচা বলে কোনো খাতির করবো না, একদম ঠাইসে ধরবা না, কিন্তু কয়ে দিচ্ছি। তুই খালি মুখ দিয়ে কবি, শাস্তির ব্যবস্থা তো আমি করবো। ওই তো মামা এসে গেছে। কিরে, তোরা কার শাস্তির ব্যবস্থা করছিস রে? চাচা, এইভাবে তো আর গ্রামে থাকা যাচ্ছে না, একটা কিছু তো করতে হবে নাকি? হ্যাঁ, সেটা কি, সেটা বল, কি হয়েছে? গতকাল রাত্রে তোমার দোস্ত ভাজা মেম্বার অসামাজিক এক কার্যকলাপ করে ধরা পড়েছে। আর কি? আমি জানলাম না আমার বন্ধুর অসামাজিক। এটা কি রেডিও টিভিতে প্রচার করে নাকি যে আপনি শুনবেন? আপনি তো ঘরের মধ্যে আছেন, আপনি জানবেন কি করে? আরে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমার বন্ধু করেছে, সেটা আমি জানবো না? জানেন না, এখন জানলেন? আমি করছি, একটা তো ব্যবস্থা করা লাগবে নাকি? এই ব্যবস্থা থাকা যাচ্ছে না। আপনার ব্যবস্থা নেবেন কিনা? অবশ্যই অবশ্যই ব্যবস্থা নেব। যা, দোকান বন্ধ কর। কি বলে ব্যবস্থা নেব? বলেন, দোকান বন্ধ করা। হ্যাঁ, এখনই যাবো, এখনই যাবো। মিস আনারসি বেগম, আপনার কথাবার্তা কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে। আমারে অপমান করে আপনি কথা করছেন। দেখেন, আমাকে বেগম বেগম করবেন না, আমার তো কোনো বিয়েই হয়নি। বিয়েটা তো আসলে আল্লাহর হাতে, তো হায়াত মত রিজিক এটা সম্পূর্ণই আল্লাহর হাতে। কার সাথে কার বিয়ে হয় কওয়া যায় না। এমনও হতে পারে যে আমার সাথে আপনার বিয়ে হতে পারে, তাই না? ওই, তুই কি করলি? হ্যাঁ, তুই কি করলি? হ্যাঁ, তোগের মতো চরিত্রহীন বাটপার নম্বর মানুষ আমাকে এত বড় কথা বলে সাহস পায়? এক থাপ্পড় মেরে তো বিয়ে সাথে কার হাইকের ব্যাপার, কার সাথে বিয়ে হয়? দাদা তুই না, আমি কিন্তু ভালোর জন্য কইছি। তোর একদিন কি আমার একদিন। বুবু ঠিকই কয়, শক্ত না হলে বেটা ছেলে টাইট। হিরো
হচ্ছে শক্তের ভক্ত নরমের শ্রম। যাক বাবা, একটা মায়া মানুষের হাতে অপমানজনক পরিস্থিতি থেকে বাইসে আইছি, কিন্তু মনের মধ্যে যে বিয়ের কথাটা এতদিন উতাল পাতাল করতেছিল সেটা বলে দিছি। আর কোনো চিন্তা নেই, কারণ তুমি যা ভাবার ভাইবে নাও, মনের মধ্যে তোমার উতাল পাতাল করবে, উত্থান পাতান হবে, তারপর আবার প্রেমে পড়ে যাবে। আমি এখন খালাস, যা ভিতরে ছিল সব ডেলিভারি করে এসছি। এত বড় বিষয় তো মানা যায় না, কি বলিস বাপু? চিন্তা করেন মামা, আমরা তো এই গ্রামে পরিবার পরিজন নিয়ে থাকি নাকি? তা আমরা কি পরিবহন ছাড়া থাকি? পরিবার পরিজন আমাদের নাই? ধর আমার মেয়ে শহরে থেকে কলেজে পড়ে, সে যে গ্রামে আসবে সে সময়টা পর্যন্ত পায় না, মাঝে মাঝে আসে 2 দিন থেকে চলে যায়। গ্রামে এসে যদি শুনে এই সমস্ত কাণ্ড ঘটছে, এই অবস্থা যদি শুনে, তখন তার কি স্থির থাকতে পারবে? তাছাড়া একটা শিক্ষিত মেয়ে এসে তার একটা তো ন্যায় অন্যায় বোধ আছে না? তাহলে মামা কি করতে চাচ্ছেন আমাদের কোনো ন্যায় অন্যায় বোধ নেই, আমরা কিছু বুঝি সুঝি নেই নাকি? আরে কথা তুই শুধু অন্যদিকে টেনে নিয়ে চলে যাস, আমি সে কথা বলছি নাকি তুই? আমি বলতে চাচ্ছি শিক্ষা এমন একটা জিনিস, মানুষের মনের দরজা জানালা সব খুলে দেয়। এই জন্য একজন শিক্ষিত লোক একজন মূর্খের চেয়ে সবচেয়ে বেশি অনুভূতিশীল। আরে আমাকে দেখে তোরা টের পাস না? আমি তো তোদের চেয়ে একটু বেশি বুঝি না? কি আমার শিক্ষিত লোক রে, ম্যাট্রিক পাশের সার্টিফিকেট নেই, আমার শিক্ষিত লোক। কি রে, কিছু বলছিস না যে? না মামা, সেটা মনে হয় খালি শিক্ষার কারণে না, বয়সের কারণে হতে পারে। অসম্ভব কিছু না, আমার বয়সও বেশি, অভিজ্ঞতাও বেশি। হ্যাঁ সেটাই মামা, সেটাই। এই আর তুই আবার ওকে ডাকতে গেলি কেন? ওই গ্রামে ছিল নাকি? না 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 মামা, শিক্ষিত মানুষ তো, মানে পাশে থাকলে উপকার হবে না, ওর মনের দরজা জানলা সব খোলা। কি ঘটনা কি? হ্যাঁ চলো চলো চলো। কই যাবো? এই বুড়া মানুষের লগে কই যাবো? এই মাস্টার, তুই কি বললি? কাকে কি বললি? না না সরি, ঘটনা হয়েছে কি যে মগো আর কি ওই লোকাল ভাষায় ডাইরেক্ট বললে ফেলেছি, মানে মুরব্বীর লগে কই যাবো? আহা মামা, আপনি কিছু মনে করেন না, একটা শুভ কাজে যাচ্ছি তো। এই চলো 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 চলো, আস মামা। এই বাজা! বাজা! এই বাজা! এই কি রে? ও মাসি, এই দেশের থেকে সব আদব কায়দা সব উঠে এসছে নাকি? ওরে আল্লাহ, আপনি যে কাজ করেছেন, এখন সবার উচিত আপনারা নিয়ে একটু নৃত্য করা, এরকম নাচতে হবে। হ্যাঁ, ও মা, আমি কি করেছি আমি তো বুঝতে পারতেছি না। কি করেছেন মানে? হাতে নাতে আপনি ধরা পড়েছে। সি আবার অস্বীকার করতেছি, আমি কি করেছি? ওরে, কালকে রাতের ঘটনা, এত তাড়াতাড়ি এরা অ্যাকশন শুরু করে দিছে। এই কি ভাবতেছো তুমি? তোমার না তো 3 কোলে কেউ নেই, তাহলে পরে তোমার সম্মানের দরকার নেই। আমাকে তো মা বোন সবকিছু আছে, 2 দিন পরে স্ত্রী হবে, আমাকে তো অলস করে বছরকে বছর থাকতে হবে, তাই না? তোমার তো থাকার দরকার নেই। এই, আমার কেউ নেই মানে? আমি কি তোকের কেউ না? আমি তোকের নেতা না, আমি তোকের মাথা। ইস, তোমার একটা মাথা, তাই না? তোমার এই মাথা যদি আমার শরীরের সঙ্গে অ্যাডজাস্ট করা থাকতো, তাহলে পরে কিন্তু আমি নিজ হাতে কোরবানি দিয়ে দিতাম। আল্লাহর কাছে অশেষ কৃপা যে এই মাথা আল্লাহ পাক আমার সঙ্গে অ্যাডজাস্ট করে দেয়। দেখ বেবি, এমন করে বলিস না। এই হাওয়ার মধ্যে কোথা থেকে কে আসলো হুট করে, আবার হুট করে হাওয়ার মধ্যে মিলে গেল। হ্যাঁ, তারে নিয়ে তোকে এত দুশ্চিন্তা? আমি তো তোকে আপন মানুষ নাকি পর? ওরে আল্লাহ, আপনার পীড়িতের কথা বাদ দিয়ে আপনি আসেন, সবাই বসে রয়েছে। সবাই বসে রয়েছে মানে? না না, আমি এখন কোথাও যাইতে পারবো না। কোনো জায়গায় যাতে পারবেন না মানে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদের হাত দিয়েছেন, পা দিয়েছেন, আমরা আটকেছি। ইরাম তো আচ্ছা, এখনই যাতে হবে? যদি তোমার অপমান হওয়ার ইচ্ছে না থাকে, তাহলে পরে এখন তুমি আমার সঙ্গে যাবা, আর যদি ইচ্ছে থাকে তাহলে পরে আমরা আসতেছি। ইরাম করে যাবো, ইরাম করে হাতি খাদে পড়লে সবাই চাকরি মারতে। আমি হচ্ছে গিয়ে গ্রামের ফার্স্ট মেম্বার। আমি সারা গায়ের বিচার আচার করে সারাক্ষণ থাকি ব্যস্ত, আর এখন ওরা করবে আমার বিচার। না, কোন খাদে পড়লাম? এই বাটুল কই রে? আলেক, এই শালারা
বাসায় বিপদের সময় থাকে না। কই রে আলেক, কোথায় যে ডুব মারেছে কি তা জানে। এতদিন পরে আসলো, ভাবলাম যে একটু পরান খুলে কথা কব, তা না, নাগালি পাওয়া যাচ্ছে। আচ্ছা, বাড়িতে তো তার ছাত্রীও নাই যে পড়াতে হচ্ছে, গেল কোনে? না, এত সহ্য হচ্ছে না। না আমি কিছু বুঝতে পারতেছি না, মানে এখন আমি কি করব, মানে আচ্ছা আমার কি ওই সালিশ বিচারে যাওয়া ঠিক হবে? আমার মনে হয় কি ছোট্ট ভাই, ফেস টু ফেস করা উচিত। না না, কিন্তু একদিকে কিন্তু ভয় আছে, মানে বিচার আচারের বিষয় তো, ওরা যদি আবার মানে হাঁটু মাটিতে গাইরে যদি পাথর মারে। সেটা অবশ্য একটা চিন্তার বিষয় ছোট্ট ভাই। আপনি রক্তাক্ত হতে পারেন, মারাও যাইতে পারেন। এমনি আপনার হাতের যে অবস্থা। ছোট ভাই, আমার কাছে বিষয়টারে মনে হইতেছে পুরানা পরিকল্পিত ষড়যন্ত্র। আপনার চরিত্রে ধস নামানোর লাইগা বিরোধী পক্ষ এটা কইরা থাকবার পারে। আরে গাধা, কয়দিন হয়েছে তো ঢাকার থেকে আসছে, ওই বেসরকারি টেলিভিশনের টকশোর মতো কথা বলা বাদ দেন। এটা হচ্ছে কি অলসপুর, হাটইরা মায়ের বোঝো বোঝো। বুঝুম না কেলা, সারা জীবন তো আমি ঢাকায় আছিলাম না, সারাটা বাংলাদেশ চইসা বেড়াইছি। হ্যাঁ, ওই হাটুয়া খাইয়ে তো ঢাকা ছাড়িছ। আবার মুসাফির বেটা, কথার ভিতরে আটকা বাবা ঢুকাই দিস না, তুই কিন্তু এটা বাজে স্বভাব তোর, কথার ভিতরে হাইন্দা যাস।